আমি সাহেবকে তার মূল্যবান আলোচনা পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء. واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. পাবনা শহরের শিবরামপুর এলাকার
যুবক ভাইদের উদ্যোগে আয়োজিত আজকের এই অত্যন্ত মোবারকময় ফজিলতময় 15তম বার্ষিক বিরাট ইসলামী জালসার সম্মানিত সভাপতি, সম্মানিত ওলামায়ে কেরাম, অত্র এলাকার বিভিন্ন মসজিদ এবং মাদ্রাসার সম্মানিত আইম্মাই মাসাজিদ এবং আসাতাদায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, আমার অত্যন্ত আদরের স্নেহের মহব্বতের যুবক কিশোর শিশু ভাইয়েরা এবং পর্দার আড়ালের আমার সম্মানিতা মা এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে সালাতুল মাগরিবের পর থেকে শুরু করে এ পর্যন্ত সম্মানিত বিজ্ঞ অনেক ওলামায়ে কেরামদের নিকট থেকে কোরআনে কারীম এবং সহিহ হাদিসের আলোকে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে বয়ান শোনার পরে আজকের ইসলামী জালসার শেষ পর্যায়ে এসে কোরআন সুন্নাহ থেকে দুই একটি কথাবার্তা বলার এবং শোনার যে মহান রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন, সে মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, অনেকক্ষণ পর্যন্ত আলহামদুলিল্লাহ অনেক গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছেন। আলোচনা শুনতে শুনতে আলহামদুলিল্লাহ মোটামুটি এখন ঈমান অনেক দূর বেড়ে গেছে। এখন যে পর্যায়ে আমরা আছি, ঈমানের মোটামুটি চূড়ান্ত পর্যায়ে, বৃদ্ধির পর্যায়ে আমরা আছি। কি আপনাদের ঈমান বাড়ছে কিনা? অনেকের মনে হয় বাড়ে নাই। মাহফিলে আসার পরে কি ঈমান কমে গেছে না বাড়ছে? পিছনের দিকে কি কমছে না বাড়ছে? মাশাআল্লাহ। তাহলে ঈমান মাহফিলে আসার আগে যে পরিমাণ ছিল সেই পরিমাণ থেকে এখন কিছু বাড়ছে নাকি? কতটুকু বাড়ছে? এক একজনের এক এক পরিমাণ বাড়ছে নাকি? সবার সমান বাড়ে নাই। তাহলে আলহামদুলিল্লাহ এখন আমাদের আলোচনা করতে সুবিধা হবে। যখন জোয়ারের সময় থাকে তখন সাগরে নামলে বিপদ কম থাকে, আর যে সময় ভাটা থাকে ওই সময় নামলে বিপদের আশঙ্কা বেশি থাকে। তাহলে এখন কি ঈমানের জোয়ার না ভাটা? আলহামদুলিল্লাহ। তাহলে এখন ঈমানের জোয়ার চলতেছে। এতক্ষণ পর্যন্ত আস্তে 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 জোয়ার বরাবর আসছে, বাড়তে আছে। জোয়ার আস্তে আস্তে বাড়তে বাড়তে এখন আলহামদুলিল্লাহ জোয়ারের পূর্ণ মাত্রায় পৌঁছে গেছে। তাহলে এখন আমরা আলহামদুলিল্লাহ যেটাই আলোচনা করব এটাই আমাদের জন্য গ্রহণ করতে, বুঝতে এবং এটা থেকে শিখতে আমাদের কাছে খুব আনন্দ লাগবে এবং মজা লাগবে ইনশাআল্লাহ। এজন্য আমাদের এই এলমি ক্লাস, আমাদের এই জালসার সর্বশেষ ক্লাস। আপনারা তো সকলেই অবগত যে আমরা গতানুগতিক ওয়াজ মাহফিল করি না, আমরা সালাফে সালেহিনদের অনুসরণ করি। আর সালাফে সালেহিনদের, সালাফদের মানহাজ যারা অনুসরণ করেন তারা নিজেদের ইচ্ছামতো নিজেদের পদ্ধতিতে ওয়াজ মাহফিল করতে পারেন না। তাদেরকে সালাফে সালেহিন যেই পদ্ধতিতে যেভাবে আলোচনা করতেন, যেই বিষয়গুলোর উপরে আলোচনা করতেন সেগুলোর উপরেই আলোচনা করতে হয়, সেই পদ্ধতিতেই আলোচনা করতে হয়। এজন্য অনেক কিছু আমরা চাইলেও, শ্রোতাদেরকে সন্তুষ্ট করার ইচ্ছা করা থাকলেও আমরা ওইভাবে করতে পারি না, কারণ আমরা সালাফদের মানহাজ অনুসরণ করার চেষ্টা করি। তো এজন্য আমাদের মাহফিল হলো একটা এলমি ক্লাস, এটা হলো একটা মাজলিস ও জিকির, একটা জিকিরের মাজলিস, একটা জিকিরের মাহফিল, একটা জিকিরের হালাকা। এখানে আল্লাহ রাব্বুল আলামিনের কথাগুলো এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো, আমাদের জানা কথাগুলো আরেকবার একটু স্মরণ করায় দেওয়া হবে। এখানে অজানা নতুন নতুন সায়েন্টিফিক থিওরি, তারপরে দার্শনিক মতবাদ,
এইসব বিষয় আমরা আলোচনা করি না। এসব বিষয় আমাদের জন্য এত জরুরি বিষয় না। এগুলা জরুরি বিষয় হলো যিনি শ্রোতাদের আকৃষ্ট করতে চান, শ্রোতাদের আকৃষ্ট করার জন্য অনেকে নতুন নতুন কৌশল প্রণয়ন করেন। তো এই কৌশলের মধ্যে কিছু কৌশল হলো নতুন নতুন গান তৈরি করা। গত বছর গান যেগুলা গাইছে এবছর আবার নতুন কিছু গান তৈরি করে নিতে হবে, কারণ ওয়াজ মাহফিলে গান না গাইলে শ্রোতারা সন্তুষ্ট হয় না। এই জন্য অনেক মাহফিল শুধু গানের মাহফিল, আগাগোড়ায় গান গায়, শ্রোতাও নাচে বক্তাও নাচে, শ্রোতাও গান গায় বক্তাও গান গায়, এবং অধিকাংশ শ্রোতা আসে গান শোনার জন্য। এরকম মাহফিলও বাংলাদেশে হয়। তো এজন্য শ্রোতাদের আকৃষ্ট করতে হলে গান গাইতে হয়, গান নতুন নতুন নিয়ে আসতে হয়, আবার নতুন নতুন কিছু সায়েন্টিফিক বৈজ্ঞানিক ফর্মুলা বৈজ্ঞানিক থিওরি নিয়ে আসতে হয়, কিছু দার্শনিক কথাবার্তা নিয়ে আসতে হয়। তখন জনগণ মনে করে ওরে আল্লাহ, এই বক্তা তো কত কিছু জানে, দেখো বিজ্ঞান জানে, এই তারপরে দর্শন জানে, কত সাবজেক্ট, কত জ্ঞানের অথই সাগর। তো এজন্য সালাফে সালেহিন যুগে যুগে যেই আলোচনা করতেন, যে বয়ান করতেন, তারা শ্রোতাদেরকে সন্তুষ্ট করার উদ্দেশ্য তাদের বিন্দুমাত্র থাকতো না। তাদের আলোচনার, তাদের বয়ানের মূল উদ্দেশ্য থাকতো একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি। শ্রোতা পছন্দ করল কি করল না, কি বলল কি বলল না, মনে কি করল কি করল না, আরেক বছর দাওয়াত দিবে কি দিবে না, এসব চিন্তা সালাফে সালেহিন করতেন না। তো এজন্য আমরা ওই নতুন কোনো ফর্মুলা, নতুন থিওরি, নতুন কিছু দেওয়ার মতো আমাদের কাছে নাই। আমাদের কাছে যেগুলো, এগুলো 1400 বছর ধরেই চলতেছে একই জিনিস। কোরআনে কারিম 1400 বছর ধরে একটাই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিসগুলো 1400 বছর ধরে একই হাদিসগুলো। তো এগুলো আমরা জানা জিনিস, একটু বারবার আমাদেরকে স্মরণ করাই দেওয়া। তো আলহামদুলিল্লাহ, যেহেতু এখন ইমানের জোয়ার বইতেছে, সেই সময়ে আমাদের এই এলমি ক্লাস, তাহলে আশা করি আমাদের এই এলমি ক্লাসে সবার মনোযোগ থাকবে ইনশাআল্লাহ। তাহলে আমরা ক্লাসটা শেষ করা পর্যন্ত কেউ উঠবো না নাকি? কি উঠে যাওয়ার নিয়ত আছে? তাহলে আলহামদুলিল্লাহ, আমার শ্রোতা দেখেই মনে হচ্ছে যে এগুলো, এই শ্রোতা গান শুনতে আসে নাই, এই শ্রোতা কিচ্ছা কাহিনী শুনতে আসে নাই, এই শ্রোতা আসছে এলেম শিখার জন্য। তো এই জন্য আলহামদুলিল্লাহ আমরা তাহলে এলমি ক্লাসটা শুরু করি নাকি? জি, আমাদের ক্লাসের বিষয়বস্তু হলো মুক্তাদা কালিমাতিস শাহাদা, অর্থাৎ আমরা যে মুসলিম, যে কালেমায়ে শাহাদাত পড়ে আমরা মুসলিম হয়েছি, এই কালেমায়ে শাহাদাত আমাদের কাছে কি দাবি করে, কি চায়, কালেমায়ে শাহাদাতের চাওয়া পাওয়া কি। এই বিষয়টা অনেক লম্বা বিষয়, দীর্ঘ বিষয়। তা আমরা সংক্ষেপে আমাদের আজকের ক্লাসে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা এখানে যারা আসছি, আমরা কি মুসলিম না অমুসলিম? এখানে অমুসলিম কে কে আছেন? একজনও নাই, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা কি ইমানওয়ালা নাকি ইমান বিহীন? সবাই ইমানওয়ালা? সবার ইমান আছে? এবার চুপ করে দিছে, কয় ইমান আছে কিনা সন্দেহ আছে নাকি? ইমান আছে সবার? আছে, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা সবাই ইমানওয়ালা। তাহলে ইমান কোথায় পাইলেন? ইমানটা কোথা থেকে কিনছেন? কোন বাজারের থেকে? জি, বাংলাদেশ থেকে না বাইরে থেকে আনছেন? কোথাও থেকে কিনেন নাই। তো ইমান পাইলেন কোথায়? ইমান যে সবাই ইমানওয়ালা, সবার কাছে ইমান আছে, ইমানটা কোথা থেকে আমরা পাইলাম? জি, কোরআন এবং সহিহ হাদিস থেকে। তা আপনারা সবাই কি কোরআন আর সহিহ হাদিস বুঝেন? যেখানে যারা শ্রোতা আছেন সবাই কি কোরআনও বুঝে, সহিহ হাদিসও বুঝে? তাহলে তার আলেম ওলামাই দরকার না। সবাই যদি কোরআনে কারিমের তাফসির বুঝে, সবাই যদি সহিহ হাদিসে বুঝে, তাহলে তার ওয়াজ মাহফিলও লাগে না, আলেম ওলামাও লাগে না। কি সবাই কোরআন আর সহিহ হাদিস বুঝেন? তাহলে ইসলাম, ঈমান এটা কোথা থেকে পাইছি আগে সেটা জানতে হবে। তো ঈমানটা কিভাবে পাইলাম, ঈমান কোথা থেকে পাইলাম, ঈমানের দামটা কত, ঈমানের মূল্যটা কত,
এবং এই ঈমানটা আমার ভিতরে আছে কিনা, বা এই ঈমান আমার কাছে কি চায়, আমার কাছে কি দাবি করে, এইগুলো নিয়ে একটু পর্যালোচনা করা লাগবে। যদি পর্যালোচনা না করি তাহলে ঈমান নিয়ে কবরে যাওয়া যাবে না। তাহলে প্রথমে আসি যে আমরা সবাই ঈমানদার, আমাদের সবার ভিতরে একটা জিনিস আছে, এটার নাম হলো ঈমান। আছে না? সবাই বলছেন যে আছে। আচ্ছা, ঈমানটা কোথায় থাকে বলেন? সবার ভিতরে তো আছে ঈমান, আছে না? তো ঈমানটা কোন জায়গায়? ঈমান কি মাথায় থাকে, না পেটে থাকে, না কালবে থাকে, না হার্টে থাকে? কোন জায়গায় ঈমান থাকে? যেহেতু সবার কাছে আছে, সবাই তো জানার কথা। আমার কাছে আছে আর আমি জানি না কোথায় আছে। আমার ঈমানটা কোথায় রাখছি, জায়গাটা তো চিনি রাখতে হবে নাকি? তা আপনার ঈমান কোথায় আছে আপনি যদি না জানেন, তাহলে ঈমান আছে যে বুঝলেন কেমনে? হয়তো রাখছিলেন, মাঝখান দিয়ে চোর এসে নিয়েও গেছে, আপনি খবরও নেন নাই। আর কি বলেন? চুরি হয়ে যেতে পারে না? এক জায়গায় আলমারির কোনায় স্বর্ণ রাখছেন কিছু, এখন একদিন যে রাখছেন আর ধরেন ৩-৪ বছর খবর নেন নাই, ৩-৪ বছর পরে যাই খুঁজতে গেছেন যে আমার স্বর্ণগুলা আছে কিনা, যাই দেখেন যে নাই। কারণ ৩-৪ বছরে তো কোনো কেউ ঢুকে চুরি করে নিয়েও যেতে পারে। তাহলে ঈমানটা যে আমাদের ভিতরে আছে, ঈমানটা কোথায় আছে? যে ঈমানের স্থান কাল্ব। ঈমানের স্থান কোথায়? কাল্ব। এটা হলো মাহাল্লুল ঈমান আল কাল্ব। ঈমানের স্থানটা হলো কাল্ব, অন্তরের ভিতরে ঈমান থাকে। তাহলে আমরা সবার ভিতরে ঈমান আছে। ওই ঈমানটা কোথায় আছে? কথা বলে না। ঈমান কোথায় আছে? কালবের মধ্যে, অন্তরের মধ্যে আছে। আচ্ছা, এখন তো সবাই কালবের মধ্যে ঈমান রাখছি, এখন কালবে ঠিকমতো আছে কিনা প্রতিদিন দেখেন কিনা, এটার পাহারা দেন কিনা, বা কালবের মধ্যে আছে কিনা, চুরি টুরি হয়ে গেছে কিনা, এটা পরীক্ষা করেন। জি জি, এই যে কালবের ভিতরে ঈমানটা আছে আমার আপনার, এটা বুঝবেন কেমন? বোঝার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো পদ্ধতি, অনেকগুলো নিয়ম নীতি বলে দিয়েছেন। তা আমি একটা নিয়ম বলি। সূরা আল আনফালের ২ নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুন, ঈমানওয়ালা তো শুধুমাত্র তারাই। ইন্নামা বলছেন, ইন্নামা মানে একমাত্র, শুধুমাত্র তারাই ঈমানদার, তারাই মুমিন, তারাই ঈমানওয়ালা। কারা? আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন এদের সামনে আল্লাহর জিকির হয়, আল্লাহ রাব্বুল আলামিনের আলোচনা হয়, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের কথা বর্ণনা করা হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলোর বর্ণনা দেওয়া হয়, ওয়াজিলাত কুলুবুহুম, এদের অন্তরগুলো, এদের কলবগুলো প্রকম্পিত হয়ে ওঠে, এদের অন্তরগুলো ভীত সন্ত্রস্ত হয়ে যায়। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, এদের সামনে যখন আল্লাহর আয়াতগুলো তেলাওয়াত করা হয়, আল্লাহর আয়াতগুলো উপস্থাপন করা হয়, যাদাতুহুম ঈমানা, এদের ঈমান আগের চেয়ে অনেক গুণ বেড়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে যদি আল্লাহর কথা শুনলে, কোরআনে কারীমের কথা শুনলে আমার অন্তরের ভিতরে যদি নড়াচড়া করে, আমার অন্তরের ভিতরে যদি প্রকম্পন তৈরি হয়, আমার অন্তরের ভিতরে যদি এটা নিয়ে চিন্তা ফিকির শুরু হয়, বুঝতে হবে আমার ভিতরে ঈমান আছে। যদি কোনো নড়াচড়া না হয়, আগে যেমন এখনো তেমন আছে, বুঝতে হবে আমার অন্তরের ভিতরে ঈমান রাখছিলাম এক সময়, কিন্তু সেই ঈমান বর্তমানে আর নাই। সেই ঈমান যদি থাকতো তো ওই ঈমান আমার অন্তরকে নাড়া দিত। ভিতরে ঈমান থাকলেই, আমাদের ভিতরে রূহ আছে, রূহ আছে না? সবার ভিতরে রূহ আছে। তো রূহ নাই কার?
না আপনাদের কারো নাই, এরকম কেউ আছেন? রূহ নাই, আসেনি কেউ? সবার ভিতরে রূহ আছে। আচ্ছা, কেউ একবার মারা গেছেন, মরে আবার আসছেন, এরকম কেউ আছেন? ওরে কয় নাই। প্রতি রাত্রে ঘুমানোর সময় যখন ঘুমাইতে যায় তখন দোয়া পড়ি, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু, আয় আল্লাহ তোমার নামে মরতেছি। প্রতি রাত্রে মরি না? তো মারা যাওয়ার পরে আবার ঘুম থেকে উঠে কি বলি? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা। ওই আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মৃত্যু দেওয়ার পরে আবার আমাকে জীবিত করছেন। সুবহানাল্লাহ। আর আপনি কোন বলে মরেন নাই একবারও? কতবার জীবনে মরলেন, কতবার আল্লাহ জীবিত করলো, আবার কয় কয় মরি নাই তো কই? এই যে ঘুম যে গেলাম, এই ঘুমটাই তো মত। এবং দোয়া পড়ি মরি, ঘুমানোর আগ দিয়ে দোয়া পড়েই মৃত্যুবরণ করতেছি যে আল্লাহুম্মা বিইসমিকা আমুতু, আয় আল্লাহ আমি আপনার নামে মারা যাচ্ছি। তো প্রতিদিন মারা যাচ্ছে, আর কয় আমি তো কোনোদিন মরি নাই। তাহলে বোঝা যায় আমরা মৃত্যুর পরে মারা গেছি রাত্রে ঘুমের মধ্যে, আবার আল্লাহ পাক আমাদেরকে জীবনও ফেরত দিছেন। এইভাবে জীবনে কতবার আল্লাহর কাছে আমরা রূহটা দিছি, আল্লাহ আবার দিছেন, দিছি আবার আল্লাহ ফেরত দিছে, আবার ফেরত দিছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এর মাধ্যমে মৃত্যুর সততা, মৃত্যুর নিশ্চয়তা মানুষকে প্রতিদিন আল্লাহ পাক পরীক্ষা করান। মৃত্যুর স্বাদ, মৃত্যুটা কেমন আল্লাহ পাক প্রতিদিন আমাদেরকে দেখাই দেন। আচ্ছা, তো আপনাদের ভিতরে, আমাদের ভিতরে, সবার ভিতরে রূহ আছে, তো বুঝি কেমনে রূহ আছে কি নাই? ধরেন একজন রোগী মারা গেছে, মারা যাওয়ার পরে ডাক্তার কি পরীক্ষা করে বলেন যে লোকটা উনি মারা গেছে? পালস পরীক্ষা করে। এখানে দললে বোঝা যায় যে আমার রূহ আছে কি। ঠিক ঈমানও এরকম টিপ দিলে দললে বোঝা যায় আছে কি নাই। সকালবেলা সালাতুল ফজরের আজান হয়েছে, মসজিদের ভিতর থেকে, মসজিদের মাইক থেকে আজানের আওয়াজ এসে গেছে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। মসজিদের মাইক থেকে ঘোষণা হচ্ছে, এই কালেমার আওয়াজগুলো, এই কালেমার আওয়াজগুলো মসজিদের মাইকে হওয়ার সাথে সাথে যে অন্তরগুলোর ভিতরে ঈমান আছে, ওই অন্তরের সাথে কালেমার আওয়াজগুলো লাগার সাথে সাথে ওই অন্তরগুলোর ভিতরে প্রকম্পন তৈরি হয়ে যায়। সুবহানাল্লাহ। কারণ ওই আজান হলো জিক্রুল্লাহ, আল্লাহর জিকির। এই আল্লাহর জিকির যেখানেই হয় তার অন্তরে নাড়াচাড়া শুরু হয়ে যায়। আল্লাহর জিকির যখন মসজিদে হয়, আল্লাহর জিকিরের আওয়াজ যখন তার কানে আসে, সাথে সাথে তার অন্তরের ভিতরে, কালবের ভিতরে প্রকম্পন শুরু হয়ে যায়। আল্লাহর এই বান্দা, ঈমানওয়ালা বান্দা, আজান শোনার পরে আর চাইলেও ঘুমাই থাকতে পারে না। তার ঈমান এমন শরীরের ভিতরে নড়াচড়া করা শুরু করে, তার ঈমান শরীরের তাপমাত্রা এমন ভাবে বাড়াই দে, এই লোক চাইলেও আর ঘুমাইতে পারে না, চাইলেও আর ঘুমাইতে পারে না। তার ঈমান তাকে টান মারে ঘুমের থেকে তুলে ফেলে। সুবহানাল্লাহ। এখন আজান হয়ে গেছে, আল্লাহর এই বান্দার কোনো নড়াচড়া নাই। মসজিদে ইকামত হয়ে গেছে, জামাত শুরু হয়ে গেছে, আল্লাহর বান্দার কোনো নড়াচড়া নাই। বুঝতে হবে আল্লাহর বান্দার কালবের ভিতরে নড়াচড়া নাই, মানে আল্লাহর বান্দার কালবের ভিতরে ঈমানও নাই। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসকালুস সালাতি আলাল মুনাফিকিন সালাতুল ইশা ওয়া সালাতুল ফজর। মুনাফিকের কাছে দুইটি সালাত, দুইটি নামাজ অত্যন্ত ভারী। একটা হলো ইশার সালাত, আর একটা হলো সালাতুল ফজর। তাহলে সালাতুল ফজরের সময় আমার ভিতরে ঈমান আছে কি নাই এটা পরীক্ষা করার সময়। যদি আজান শোনার পরে আমার অন্তরে আমার ঈমান নাড়া দিয়ে উঠে, তাহলে বুঝতে হবে আমার অন্তরের ভিতরে কিছু ঈমান এখনো আছে। যদি নড়াচড়া না করে, বুঝতে হবে আমার অন্তরের ভিতরে ঈমান এখন আর নাই, এখন আমার অন্তরে ঈমান আর নাই। আজকে এখানে ইসলামী জলসা হবে, এখানে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির হবে,
আল্লাহর কথাগুলো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো আলোচনা হবে। এই খবর যত দূর গেছে, যখন ঈমানওয়ালা মানুষের কাছে যাবে, তার ঈমান তার ভিতরে প্রকম্পন তৈরি করে দিবে। আমার আল্লাহর কথা হবে, আমার আল্লাহর কথা হবে, আমার আল্লাহর কথাগুলো শুনে আসি। কিন্তু ইসলামী জালসার খবর পাইছে, আল্লাহ রাব্বুল আলামিনের কথা হবে খবর পাইছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা হবে, হাদিসের কথা হবে খবর পাইছে, কিন্তু অন্তরের ভিতরে কোনো নড়াচড়া তৈরি হয় নাই, অনুভূতি তৈরি হয় নাই। আগে যেরকম খবর পাওয়ার পরেও সেই রকম বুঝতে হবে ওই অন্তরের ভিতরে বিন্দুমাত্র ঈমান নাই, ওই অন্তরের ভিতরে ঈমান আর নাই। কারণ ঈমান থাকে অন্তরের ভিতরে। ঈমানের খোরাক, ঈমানের খোরাক হলো ইলম, ঈমানের খোরাক হলো ইলম এবং আমল। তো ইলমের সংবাদ পাওয়ার পরে যদি কোনো অন্তরে ঈমান নড়াচড়া না করে, তো বুঝতে হবে ওই অন্তরের ভিতরে ঈমান আর অবশিষ্ট নাই। তাহলে ঈমান কোথায় থাকে? কলবের ভিতরে। আচ্ছা, ঈমান বাড়ে আর কমে কিনা? ঈমান বাড়েও, ঈমান কমেও, আবার মাঝে মাঝে ঈমান চলেও যায়, ঈমান চুরিও হয়। ঈমান চুরি হয় কিনা বলেন তো দেখি, কথা কয় না। ঈমান চুরি হয় নাকি? আচ্ছা, আপনাদের এখানে কেউ আছেন কারো একবার ঈমান চুরি হয়েছে, পরে আবার খুঁজে পাইছেন? জিডি করার পরে, পত্রিকায় বিজ্ঞাপন দেওয়ার পরে যে আমার অমুক দিন অমুক জায়গা থেকে ঈমানটা হারাই গেছে, কোন সহৃদয়বান ব্যক্তি পেয়ে থাকলে আমার ঈমানটা একটু দিয়ে দিবেন। এরপরে আপনি অনেক খোঁজাখুঁজির পরে ঈমানটা পাই গেছেন, এরকম কেউ আছেন? এখানে তো নাই। পুরা বাংলাদেশে বা সারা পৃথিবীতে আজ পর্যন্ত শুনছেন যে কোন একজন ভাইয়ের ঈমান চুরি হয়েছে? কি শুনছেন? তা আপনারা বলতেছেন ঈমান নাকি চুরিও হয়। তো ঈমান চুরি হইলে এরকম প্রতিদিন পত্রিকা আসতো না, খবর পাওয়া যেত না যে আজকে পাবনা 5 জনের ঈমান চুরি হয়ে গেছে? আমরা সবসময় খবর পাই যে অমুক মসজিদে আজকে এত জোড়া জুতা চুরি হয়েছে। কি খবর পান না? এক মসজিদের খবর আরেক মসজিদে চলে আসে যে ওই মসজিদে কালকে কিন্তু 5 জোড়া চুরি হয়েছে, আজকে এই মসজিদে সাবধান, সতর্ক থাকে। তাহলে ঈমান যদি এরকম চুরি হইতো, এই খবরগুলো আসতো না? তাহলে তো বোঝা যায় ঈমান চুরি হয় না। কি ঈমান চুরি হয় কিনা এবার আপনারা বলেন? চুরি হয়, কিন্তু চুরি হয়ে গেছে, কিন্তু ঈমানওয়ালা টের পায় নাই। চুরি হয়ে গেছে, ঈমানওয়ালা টেরে পায় নাই। ঈমানওয়ালা মনে করছে ঈমান আছে, কিন্তু তার ঈমান যে চুরি হয়ে গেছে এইটা ঈমানওয়ালা বুঝতে পারে না। এই জন্য একজনকে এসে বলতেছে যে ভাই, আপনার স্ত্রী তো বিধবা হয়ে গেছে, আপনার স্ত্রী বিধবা হয়ে গেছে। এখন উনি কান্নাকাটি করতেছে, স্ত্রীর জন্য খুব দুঃখ বেদনা প্রকাশ করতেছে, আহারে আমার স্ত্রীটা এই বয়সে বিধবা হয়ে গেছে। এখন সবাই আসি বলতেছে, আপনি জীবিত আছেন, আপনার স্ত্রী কেমনে বিধবা হয়ে গেল? তা আপনি স্ত্রীর জন্য এত কান্নাকাটি করতেছেন, তা আপনি তো আছেন, আপনি থাকলে আবার স্ত্রী বিধবা হয় কেমনে? বলে যে না, আমাকে তো একজন মুসলিম ভাই খবর দিছেন, আর মুসলিম তো মিথ্যা কথা বলেন। যেহেতু মুসলমান মুসলিম ভাই বলছে যে আমার স্ত্রী বিধবা হয়ে গেছে, আমি তার কথায় বিশ্বাস করি, কাঁদতেছি। এখন কেমনে বিধবা হয় আর ওই চিন্তা আর করেন নাই। এখন ঈমান আর ভিতরে নাই, কিন্তু ঈমানওয়ালার খবর নাই। ঈমানওয়ালা মনে করতেছে ঈমান এমন এক জিনিস, একবার কালেমা পড়ছি, জান্নাতে তো একদিন যাবো না, যে কোনো ভাবে যাবই। দেখবেন অনেকে বলে যে একবার যেহেতু কালেমা পড়ছি, ঈমান আনছি, যে কোনো সময় একবার না একবার জান্নাতে কিন্তু যাবো। নামাজ না পড়লে কি হয়েছে? নামাজ পড়ি না, আরে অসুবিধা কি? নামাজ না পড়লে আমার ঈমানের কোনো অসুবিধা হয়েছে? আমার ঈমান কিন্তু মজবুত আছে, ঈমান কিন্তু ঠিক আছে। আমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছি একবার, যেহেতু একবার পড়ছি, জান্নাতে একদিন না একদিন যাবো, এরকম বলে না আমাদের দেশে? আচ্ছা বলেন তো দেখি, মদিনার মুনাফিক যারা ছিল তারা কালেমা পড়ছিল কিনা? পড়ছে। মানে কি, আমরা পড়ি বাঙালি স্টাইলে, আর ওই মুনাফিকেরা মদিনার মানুষ, আরব দেশের মানুষ, আরবি জানা মানুষ, তাদের কালেমার উচ্চারণ,
তাদের কালেমার বিশুদ্ধতা, এত সুন্দর করে তারা কালেমা পড়ছে, যেই কালেমা আমরা সারা জীবন চাইলেও পড়তে পারবো না। কারণ আরব দেশের একজন মানুষের আরবি উচ্চারণ আর আমাদের পাবনা শহরের একজনের আরবি উচ্চারণ সমান হইব? তাহলে তারা কত সুন্দর উচ্চারণে, কত সুন্দর ভাষায় এই কালেমা পড়ছিল। কিন্তু কালেমা পড়ে ওই মানুষগুলা জান্নাতি হইল না জাহান্নামী হইল? জাহান্নামী হয়েছে। খালি জাহান্নামী না, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের সর্বনিম্ন স্তরে চলে গেছে। তাহলে এই মানুষগুলো তো কালেমা পড়ছিল, নামাজও পড়ছিল, অনেক আমলও করছিল, কিন্তু তারপরেও তার ঈমান, তার কালেমা তাকে জান্নাতি বানাইতে পারে নাই। তাহলে বোঝা যায় শুধু কালেমা পড়লে ওই কালেমা মানুষকে জান্নাতি বানাইতে পারে না। এই কালেমা পড়ার সাথে সাথে এই কালেমার সাথে কিছু শর্ত জড়িত আছে, এই কালেমার কিছু চাহিদা আছে, এই কালেমার কিছু দাবি আছে। এই দাবিগুলো যতক্ষণ পূরণ না হবে ততক্ষণ কালেমা কোনো মানুষকে জান্নাতি বানাইতে পারে না। এজন্য কালেমা শুধু পড়লেই জান্নাতি হওয়া যাবে না, কালেমার চাহিদাগুলো, দাবিগুলো পূরণ করা লাগবে। একটু কালেমাটা পড়েন আমার সাথে। কোন কালেমা পড়বেন? কালেমা কয়টা বাংলাদেশে বলেন তো দেখি? 4টা। তো 5 কালেমা 5 ফরজ, শুনেন নাই? 130 ফরজ নাম শুনছেন? জি, আপনাদের পাবনার দিকে নাই মনে হয়। 130 ফরজ আছে। 130 ফরজের ভিতরে আছে 5 কালেমা 5 ফরজ, মানে 130টার মধ্যে 5টা হলো 5 কালেমা। 5 কালেমার নাম, আমি ওই দিন এক মাদ্রাসার শিক্ষক নিয়োগের ইন্টারভিউতে গেলাম। তো আমি মনে করলাম যে আজকে একটু এখানে অনেক আলেম ওলামা আসবো, বা একটু ইসলামিক লাইনের লোকেরা আসবে, তো একটু জিজ্ঞাসা করে দেখি যে 5 কালেমার নামটা কি কি, যেহেতু 5 কালেমা 5 ফরজ। তা আমি অনেককে জিজ্ঞাসা করলাম যে ভাই ইসলামে কালেমা কয়টা? কয় 5টা। আচ্ছা, তো 5টার একটু নামটা শুনি ভাই, নামটা একটু বলেন দেখি। এখন কেউ কেউ সর্বোচ্চ 4টা বলে, কেউ 6টা বলে। কেউ বলে কয়টা? 4টা, আবার কেউ বলে 6টা। তা আমি কে আপনি বললেন যে 5 কালেমা 5 ফরজ, তো এই ফরজের কি দশা আছে? হয় 4টা হয়ে গেছে না 6টা হয়ে গেছে। কেমনে? কেউ কেউ বলে যে একটা হলো কালেমায়ে তৈয়বা, একটা কালেমায়ে শাহাদাত, একটা কালেমায়ে তাওহীদ, একটা কালেমায়ে তামজিদ। তো 4টা আনা হয়েছে, আরেকটা কই? আরেকটা খুঁজে পায় না। কয় আসলে তো কোনোদিন চিন্তা করিনি, আরেকটা কই? আচ্ছা, কেউ কয় না না, এর সাথে আরো 2টা আছে। কি কি? কয় ইমানে মুজমাল, ইমানে মুফাসসাল। তো 6টা হয়ে গেছে। আপনার হয় 4টা হয়েছে না 6টা হয়েছে, 5টা কই? আপনি বলতেছেন 5 কালেমা। ইসলামে 5 কালেমা নাকি 5 ফরজ, তো কালেমা আরেকটা কই? আর তাহলে 6টা হলে 6 কালেমা 6 ফরজ, আর 4টা হলে 4 কালেমা 4 ফরজ। তাহলে বোঝা যায় আপনার এই কথার মধ্যে গোজামিল আছে, এই জন্য মাঝখানে একটা নাই। আপনারা কেউ বলতে পারবেন আরেকটার নাম কি? যে কোন কোন জায়গায় লেখা আছে কালেমায়ে রাদ্দে কুফর, কালেমায়ে রাদ্দে কুফর নামে আরেকটা আছে। তাহলে এই 4টা আর ওইটা সহ বানানো হয়েছে 5টা। আচ্ছা, যাই হোক, মূলত কালেমা হলো, ইমানের কালেমা হলো একটা। ইমানের কালেমা কয়টা? একটা। সেই কালেমা যেটাকে আমরা কালেমায়ে শাহাদাত বলি। আর কালেমায়ে শাহাদাতের সংক্ষিপ্ত রূপটা হলো যেটাকে আমরা কালেমায়ে তৈয়বা বলি। দুটো এক কালেমা, একই কালেমা, একটা একটু লম্বা আর একটা একটু সংক্ষিপ্ত। তো কালেমায়ে শাহাদাতটা হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটাকে যদি আমরা সংক্ষেপ করি তখন হবে কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হলো কালেমায়ে শাহাদাতের সংক্ষিপ্ত রূপ। তাহলে ছোট্ট যে কালেমাটা বা বড় যে কালেমাটা, এই কালেমার অনেকগুলো নাম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বর্ণনা করেছেন। এই কালেমার নাম কালেমাতুশ শাহাদা।
শাহাদা মানে সাক্ষী দেওয়া। এই কালেমা সাক্ষী না দিলে আল্লাহর কোন বান্দা মুসলিম হতে পারে না। এই কালেমার সাক্ষী না দিলে কোন বান্দা মুসলমান হতে পারে না। এজন্য যদি কালেমার সাক্ষী কেউ না দেয়, সে যদি মনে মনে যত মুসলিম থাকুক না কেন, তাকে মুসলিম বলা যায় না। এজন্য কোন লোক মনে মনে ইসলামের সব বিশ্বাস করে কিন্তু কোনোদিন কালেমা জবানে সাক্ষ্য দেয় নাই, এই লোকের ফয়সালা আল্লাহ করবেন, কিন্তু বান্দা তাকে মুসলিম হিসাবে ঘোষণা দিবে না। যেহেতু সে কালেমার সাক্ষী দেয় নাই, ঘোষণা দেয় নাই, এই ঘোষণা দেওয়াটাও কালেমার একটা ফরজ। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ইসলাম পাঁচটি ভিত্তির উপরে, পাঁচটি ফিলারের উপরে, পাঁচটি খুঁটির উপরে প্রতিষ্ঠিত। এক নম্বরটা হলো শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমার সাক্ষ্য দেওয়াটাও ইসলামের এক নম্বর রুকন, এক নম্বর পিলার। সুবহানাল্লাহ। তাহলে এই কালেমার সাক্ষী না দিলে কেউ মুসলিম হইতে পারে না। এই জন্য এই কালেমার নাম হলো কালেমায়ে শাহাদাত। এই কালেমার নাম কালেমায়ে শাহাদাত। এই কালেমার আরেক নাম হলো কালেমাতুত তাওহীদ। এই কালেমার আরেক নাম কালেমাতুত তাওহীদ। তাওহীদ মানে আল্লাহর একত্ববাদ। এই কালেমার মাধ্যমে আল্লাহর একত্ববাদ প্রতিষ্ঠা করা হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একত্ববাদ প্রতিষ্ঠা করা হয়। তাহলে কয়টা একত্ববাদ বললাম? এই কালেমার ভিতরে দুইটা একত্ববাদ আছে, দুইটা তাওহীদ আছে। কয়টা তাওহীদ? দুইটা তাওহীদ আছে। একটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ, আরেকটা হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাওহীদ। এখন আল্লাহর তাওহীদ তো বুঝলাম আমরা, আল্লাহর একত্ববাদ, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাওহীদ আবার কেমনে হয়? এই কালেমার দুইটি অংশের মধ্যে দুটি তাওহীদ। প্রথম অংশের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের তাওহীদ, অর্থাৎ ইবাদতের একমাত্র মালিক হলেন আল্লাহ রাব্বুল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? বাংলা বলেন দেখি। আল্লাহ ছাড়া কোনো, এখনো কালেমা শিখা হয় নাই, কালেমা এখনো হয় নাই, তাওহীদ এখনো আসে নাই। আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই, হক কোনো মাবুদ নাই। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হলো লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ। আরবিটাই মনে রাখবেন, লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই। যদি বলি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কথাটা ঠিক হয় নাই। আল্লাহ ছাড়া অনেক মাবুদ আছে, জমিনে হাজার হাজার লক্ষ লক্ষ মাবুদ আছে। মুশরিকেরা, কুফফারেরা যত মাবুদের ইবাদত করে সেগুলাকেও আল্লাহ রাব্বুল আলামিন মাবুদ বলছেন। মুশরিকেরা যাকে কেন্দ্র করে শিরিক করে সেগুলাকে আল্লাহ পাক মাবুদ বলছেন। যেমন দেখবেন বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষ কবরের সামনে গিয়ে সেজদা করে, দেখছেন কোথাও? কবরের সামনে গিয়ে সেজদা করে। তাহলে সেজদা করা ইবাদত, যাকে সেজদা করা হলো সে তার মাবুদ। তাহলে যদি 1 লক্ষ কবরে সেজদা করা হয়, 1 লক্ষ মাবুদ আছে কোথায়? কবরে। 1 লক্ষ মাবুদ কবর। বাংলাদেশে দেখবেন কত মানুষ তুলসী গাছকে তার মাবুদ বানায়, তুলসী গাছেরও ইবাদত করে। তাহলে তুলসী গাছও মাবুদ। বাংলাদেশের কত মানুষ গরুর ইবাদত করে, ছাগলের ইবাদত করে, কত মানুষ চাঁদের ইবাদত করে, কত মানুষ সূর্যের ইবাদত করে, কত মানুষ দেখবেন তারকারাজির ইবাদত করে, কত মানুষ কত জিনিসের ইবাদত করে, এমনকি শৈল মাছের, গজার মাছেরও ইবাদত করে। বাংলাদেশে গজার মাছেরও ইবাদত করে, বাংলাদেশে কুমিরেরও ইবাদত করে, বাংলাদেশে তোতা পাখি, ময়না পাখির ইবাদত করে, করে না? তাহলে এগুলো সবই তো মাবুদ। আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে বলছেন, ফামা আগনাত আনহুম আলিহাতুহুমুল্লাতী ইয়াদউনা মিন দুনিল্লাহি মিন শাইইন লাম্মা জাআ আমরু রাব্বিক।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার রবের নির্দেশ যখন এসে গেছে, তখন আল্লাহ ছাড়া যে সমস্ত মাবুদকে তারা ডাকতো, ওই মাবুদেরা তাদের কোনো উপকার করতে পারে নাই। এখানে আল্লাহ পাক মাবুদ বলছেন, ফামা আগনাত আনহুম আলিহাতুহুম। আলিহাতুহুম মানে তাদের মাবুদ। তাহলে মুশরিকেরা যাদেরকে ডাকতো, ওই মাবুদকে আল্লাহ মাবুদ বলছেন। তাহলে আপনি বলতেছেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আল্লাহ ছাড়া তো আমরা দেখি হাজার হাজার লক্ষ লক্ষ মাবুদ আছে। এই জন্য কথাটা পরিপূর্ণ হয়। কথাটা হবে যালিকা বিআন্নাল্লাহা হুয়াল হক ওয়া আন্না মা ইয়াদউনা মিন দুনিহি হুয়াল বাতিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ ছাড়া যত মাবুদ আছে এগুলা সবগুলা হলো বাতিল মাবুদ, এগুলা সবগুলা হলো নকল মাবুদ, এগুলা সব 2 নম্বর মাবুদ, এগুলা সব অযোগ্য মাবুদ, এগুলা সব ভেজাল মাবুদ। আমি আল্লাহ হইলাম একমাত্র সত্যিকারের হক মাবুদ। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহকে আমরা মেনে নিছি সত্যিকারের একমাত্র হক মাবুদ হিসাবে। এই কালেমার অর্থ সঠিকভাবে না বুঝতে তো আমার এখনো ইমানে পরিপূর্ণভাবে আসে নাই। এজন্য কালেমার অর্থটা ভালোভাবে বুঝতে হবে। তাহলে কালেমার প্রথম অংশে আমরা পাইলাম যে কার তাওহীদ? আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ। আল্লাহর তাওহীদটা কিসের ভিতরে? ইবাদতের ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যত ইবাদত হবে একমাত্র আল্লাহর জন্য হবে। লা ইলাহা ইল্লাল্লাহর আরেক অর্থ হলো আল্লাহ নাবুদা ইল্লাল্লাহ, আমি আল্লাহ ছাড়া আর কারো জন্য কোনো ইবাদত করব না। আল্লাহ ছাড়া আর কারো কোনো ইবাদত করব না। এটা হলো ইবাদতের তাওহীদ। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘোষণার ভিতরেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাওহীদ আছে। এই তাওহীদটা হলো ইত্তেবার তাওহীদ। এটা হলো ইবাদতের তাওহীদ না, এটা হলো কি তাওহীদ? ইত্তেবার তাওহীদ। অর্থাৎ আল্লাহ নাবুদা ইল্লাল্লাহ ইল্লা বিমা শারা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর এমন কোন ইবাদত করব না যেই ইবাদত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারে শিখান নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে তাওহীদটা হলো ইত্তেবার তাওহীদ, মানে যত ইবাদত আমি করব সমস্ত ইবাদত করব একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় যেটা নাই ওই তরিকার ইবাদত আমি করব না। তাহলে একজন মুসলিম কালেমা পড়ার সাথে সাথে তার মাবুদ কয়জন হইল? কথা কয় না। কালেমা পড়ার আগে তার মাবুদ ছিল অসংখ্য হাজার হাজার। কালেমা পড়ার সাথে সাথে মাবুদ সীমিত হয়ে গেছে একজনে। আরবের মুশরিকদেরকে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলতো, সব মাবুদ ছাড়ো, এক মাবুদে ফিরে আসো, তখন তারা বলতো আজআলাল আলিহাতা ইলাহান ওয়াহিদা ইন্না হাযা লাশাইউন উজাব। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের এত মাবুদ, তুমি বলতেছো সব মাবুদের ছেড়ে দিয়ে মাত্র এক মাবুদে ফিরে আসতাম, এটার চেয়ে আজব কথা দুনিয়াতে আর দ্বিতীয় কথা নাই। তারা বলতো ইন্না হাযা লাশাইউন উজাব, এটা তো একটা আজীব কথা, আশ্চর্যজনক কথা। এত মাবুদে শান্তি পাই না, তুমি কয়েক মাবুদে আসতাম, এটা কেমন কথা? আমাদের দেশে গল্প আছে যে ইমাম সাহেব দাওয়াতে গেছে এক বাসায়, জায়গায় ভাই নামাজ পড়েন কিনা আপনি? আমি তো বেনামাজির বাসায় দাওয়াত খাই না। তো হ্যাঁ হুজুর হুজুর পড়ি, আমি পড়ি। তো কি পড়েন? মাগরিবের নামাজ পড়ছেন? হ্যাঁ পড়ছি। কয় রাকাত পড়ছেন? 11 রাকাত। কয় রাকাত? 11 রাকাত। ভিতর থেকে ওয়াইফ করতেছে এটা 11 রাকাত না, 11 রাকাত 7 রাকাত বলো। তো বলে যে হুজুরের 11 রাকাত বলি বিশ্বাস করাতে পারতেছি না, আর তুমি কো 7 রাকাত। 7 রাকাত করলে বিশ্বাস করবো, 11 রাকাতে বিশ্বাস করতেছে না। আরবের মুশরিকেরা বলতো আজআলাল আলিহাতা ইলাহান ওয়াহিদা, আমাদের জ্ঞানের একজন মাবুদ, সম্পদের একজন মাবুদ, বিপদ থেকে উদ্ধার করার একজন মাবুদ, কত মাবুদ আছে আলাদা আলাদা, তারপরেও আমরা শান্তিতে নাই। আর তুমি আমাদেরকে দাওয়াত দিচ্ছ সব মাবুদ ছেড়ে দিয়ে একমাত্র এক মাবুদে ফিরে আসার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনকে একমাত্র মাবুদ বানানোর জন্য। এটা তো সবচেয়ে আজীব কথা। তাহলে
এই লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকৃতি দেওয়ার আগে ছিল মাবুদ অগণিত। এই কালেমা স্বীকৃতি দেওয়ার সাথে সাথে মাবুদ হয়ে গেছে কয়জন? একজন। এবার আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কারো ইবাদত ওই কালেমাওয়ালা মুসলমান করতে পারে না। তাহলে প্রথম তাওহীদটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ। আবার আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ না এবং হা এর মাধ্যমে সাব্যস্ত হয়। কিসের মাধ্যমে? না এবং হা, নফি এবং ইসবাত। না এবং হা, না যোগ হা সমান সমান একত্ববাদ। এই সূত্র মনে রাখবেন, না যোগ হা সমান সমান একত্ববাদ, নফি যোগ ইসবাত সমান সমান তাওহীদ। শুধু না এর নামও তাওহীদ না, শুধু হা এর নামও তাওহীদ না। যদি বলেন যে সব ঠিক, এটাও ভালো না। আবার যদি বলেন যে সব বেঠিক, এটাও ভালো না। ঠিক আর বেঠিক, না আর হা, এই দুটা মিললে আল্লাহর একত্ববাদ সাব্যস্ত হয়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কালেমাটাকে, তাওহীদের কালেমাটাকে না আর হা যোগ করে তাওহীদের কালেমা বানাইছেন। যদি আমি বলি আব্দুল্লাহ দণ্ডায়মান, আব্দুল্লাহ দাঁড়িয়ে আছে, আমি একটা বাক্য বললাম আব্দুল্লাহ দণ্ডায়মান, তাহলে আব্দুল্লাহ কি অবস্থা আছে? দাঁড়িয়ে আছে। তাহলে আরো একটা প্রমাণিত হলো আব্দুল্লাহ বসে নাই। আব্দুল্লাহর ব্যাপারে দুইটা জিনিস প্রমাণিত হয়েছে, একটা হলো আব্দুল্লাহ দাঁড়াই আছে, আর একটা হলো আব্দুল্লাহ বসে নাই। আচ্ছা, আব্দুল্লাহ ছাড়া বাকি যারা আছে এরা দাঁড়া রয়েছে না বসে রয়েছে? কথা বলে না, এরা বসে রয়েছে না দাঁড়ায় রয়েছে? কেমনে বুঝলেন? এরা দাঁড়াইও তো থাকতে পারে, এরা বসে রয়েছে আপনি বুঝলেন কেমনে? আমি তো বলছি শুধু আব্দুল্লাহ দণ্ডায়মান, তাহলে আব্দুল্লাহ ছাড়া বাকি যারা আছে তারা দাঁড়াইও থাকতে পারে, বসিও থাকতে পারে। এখানে আব্দুল্লাহর দাঁড়ানোর তাওহীদ সাব্যস্ত হয়নি। এই জন্য যখন আমি বলবো আব্দুল্লাহ ছাড়া আর কেউ দণ্ডায়মান নয়, না আর হা দুটারে যোগ করে আমি যখন বাক্যটা বানাইলাম, এখন আব্দুল্লাহর দাঁড়ানোর তাওহীদ প্রতিষ্ঠা হবে। অর্থাৎ আব্দুল্লাহ দাঁড়ায় রয়েছে, আব্দুল্লাহ বসে নাই। আব্দুল্লাহ ছাড়া বাকি যারা আছে এরা কেউ দাঁড়ানো নাই, সবাই বসে আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কালেমাটাকে এইভাবে দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ। এখানে লা ইলাহা ও তাওহীদ না, ইল্লাল্লাহ ও তাওহীদ না। লা ইলাহা ও তাওহীদ না, ইল্লাল্লাহ ও তাওহীদ না। দুটাকে একসাথে যোগ করলে এবার হয়ে যায় তাওহীদ। সুবহানাল্লাহ। এই জন্য আমি যদি জিকির করি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা, কি তাওহীদের জিকির হবে? যদি আমি জিকির করি ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, তাওহীদের জিকির হবে? কারণ লা ইলাহা তাওহীদ না, ইল্লাল্লাহ তাওহীদ না। দুইটারে একসাথে যোগ করলে তখন আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ সাবিত হয়। দুইটা আলাদা আলাদা হইলে তাওহীদ থাকে না। দুইটা যখন একসাথে যোগ হয় তখন হয় আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদ। এই জন্য সব নবীরা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবী রাসূল যেই কালেমার দাওয়াত দিয়েছেন, এই কালেমাটা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। নতুন নতুন আর কালেমা বানানো হয় নাই। এই হাজার হাজার বছর ধরে এক তাওহীদের কালেমার দাওয়াত। সুবহানাল্লাহ। তাহলে বলছি যে এই কালেমার নাম কালেমাতুত তাওহীদ। এখানে আল্লাহর তাওহীদ প্রতিষ্ঠা। আচ্ছা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাওহীদটা কেমনে হয়? যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাওহীদ ইত্তেবার তাওহীদ, মানে আল্লাহর ইবাদত যা করা হবে, কোন ইবাদত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার বাইরে করা যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবার বাহিরে আল্লাহর কোনো ইবাদত করা যাবে না। করলে সেটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। তাহলে একজন মুসলিম কালেমা পড়ার আগে তার তরিকা ছিল অসংখ্য। কালেমা পড়ার সাথে সাথে তার তরিকা হয়ে গেছে কয়টা? একটা। এখন তার তরিকা হলো তরিকায়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন সে যা ইবাদত করবে, ইবাদত করার আগে দেখবে আমার রাসূল এই ইবাদত করছেন কিনা, আমার রাসূল কেমনে করছেন, এই ইবাদতটাও আমার রাসূল করছেন কিনা, আমার রাসূলের সাহাবীদেরকে শিখাইছেন কিনা, আমার রাসূল অনুমোদন দিবেন কিনা। যদি দেন আমি করব, যদি দেন আমি করব না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইবাদতটা যেমনে করেছেন, যেই পদ্ধতিতে করেছেন,
আমি সেই পদ্ধতিতে করব, এর ডানে বামে অন্য কারো পদ্ধতিতে আমি কোনো ইবাদত করব না। তাহলে একজন মুমিন সালাত আদায় করবে কার মতো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো। একজন মুমিন জিকির করবে কোন তরিকায়? জিকির কার তরিকায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায়। আল্লাহ রাসূল জিকির করেন নাই? সাহাবীরা মনে হয় জিকির করে নাই। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই পদ্ধতিতে যেই তরিকার জিকির করতেন, আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমেরা সাহাবীরা যেই তরিকায় জিকির করতেন, কিয়ামত পর্যন্ত মুমিনের জন্য জিকিরের তরিকা হলো একমাত্র এটাই। যদি আমি এই জিকির বাদ দিই, আবু বকরের জিকির বাদ দিই, ওমরের জিকির বাদ দিয়ে, ওসমানের জিকির বাদ দিয়ে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমের জিকির বাদ দিয়ে আমি যদি কই আমি এখন তরিকায় সিস্তিয়ার জিকির করব, কি করা যাবে? আমি এখন নকশবন্দিয়া তরিকার জিকির করব, আমি এখন সোহরাওয়ার্দ দিয়া তরিকার জিকির করব, আমি এখন কাদেরিয়া তরিকার জিকির করব, করা যাবে? এখন যদি বলেন যে আচ্ছা, তো সিস্তিয়া তরিকার জিকির কি রাসূলের তরিকার বাহিরে নাকি? তো রাসূলের তরিকার জিকিরের বাহিরে না হইলে তোমার এই জিকিরের নাম সিস্তিয়া তরিকার জিকির হইল কেন? এই জিকিরের নাম তো থাকার কথা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার জিকির। কি বলেন? আলাদা নাম হইল কেন? এই জিকির তো হওয়ার কথা। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর নামে কোনো তরিকার জিকির নেই। তরিকায় আবু বকরিয়া নাম শুনছেন, তরিকায় ওমরিয়া, তরিকায় ওসমানিয়া, তরিকায় আলিয়া নাম শুনছেন। তাহলে বোঝা গেল কোন সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে কোন তরিকা জমিনে তৈরি করেন নাই। তারা সকলেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় তারা ইবাদত করতেন। তারা এর বাহিরে কোন তরিকা আবিষ্কার করেন নাই। কারণ কালেমা পড়ার সাথে সাথে আমি এক তরিকায় চলে আসলাম, সেই তরিকার নাম তরিকায়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এই কালেমার আরেক নাম কি? ওরা ভুলে গেছে। এক নম্বরে বলছি নাম মনে রাখতে হবে, আরেকবার আসলে ইনশাআল্লাহ এটা পড়া নেওয়া হবে। আজকের ক্লাসে পড়া দেওয়া হচ্ছে। এক নম্বরে এই কালেমার নাম কালেমাতুশ শাহাদাত, কালেমায়ে শাহাদাত। দুই নম্বরে এই কালেমার নাম বলছি কালেমায়ে তাওহীদ। তিন নম্বরে এই কালেমার নাম কালেমাতুল ইখলাস। এই কালেমার নাম কালেমাতুল ইখলাস। সূরা ইখলাস আছে কোরআনে কারিমে, একটা আছে না? আচ্ছা, এই সূরার ভিতরে ইখলাস শব্দটা আছে কিনা? কোনখান দিয়ে আছে বলেন তো দেখি। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ইখলাস পাইলেন কোনখান দিয়ে? কি আছে? কিন্তু সূরার নাম কি? সূরাতুল ইখলাস। তাহলে এই সূরার নাম ইখলাস কেন? তাওহীদের আরেক নাম ইখলাস, ইখলাসের আরেক নাম তাওহীদ। তাওহীদকে ইখলাস বলা হয়, ইখলাসকে তাওহীদ বলা হয়। ইখলাস মানে খালেস করা, ইখলাস মানে একনিষ্ঠ করা, ইখলাস মানে এককভাবে নির্দিষ্ট করা। তাওহীদ মানেও এককভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে নির্দিষ্ট করা, রুবুবিয়তের ক্ষেত্রে, উলুহিয়তের ক্ষেত্রে, নাম এবং গুণাবলীর ক্ষেত্রে। এজন্য তাওহীদের আরেক নাম ইখলাস। এজন্য সূরা আল ইখলাসের এক নাম হলো সূরাতুত তাওহীদ, আরেক নাম হলো সূরাতুল ইখলাস। তাহলে এই কালেমারও আরেকটা নাম হলো কি? কালেমাতুল ইখলাস। নাম শুনছেন এই কালেমার? শুনছেন এই পর্যন্ত? শুনছি তো আমরা অন্যান্যগুলা, কিন্তু এই কালেমারে আল্লাহ পাক কত নাম বলছেন। এই কালেমার আরেক নাম আল কাউলুস সাবিত। এই কালেমার আরেক নাম আল কাউলুস সাবিত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কাউলিস সাবিত ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে সাবিত রাখবেন কাউলে সাবিতের মাধ্যমে, দুনিয়ার মধ্যে এবং আখিরাতের মধ্যে। কবরের ভিতরেও ঈমানদার কাউলে সাবিতের মাধ্যমে কবরের ভিতরে প্রশ্নের উত্তরে সাবিত থাকবেন। এই কাউলে সাবিত কোনটা? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন এই কাউলে সাবিত হলো এই লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদের কালেমাটা হলো কাউলে সাবিত। কাউলে সাবিত নিয়ে যে দুনিয়াতে থাকবে, কাউলে সাবিত নিয়ে যে মৃত্যুবরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়াতেও শান্তি দিবেন,
আখিরাতেও আল্লাহ রাব্বুল আলামিন এই তাওহীদের মাধ্যমে তাকে শান্তি দিবেন। সুবহানাল্লাহ। এইজন্য এই কালেমার আরেক নাম কাউলে সাবিত। এই কালেমার আরেক নাম কালেমাতুত তাকওয়া। এটা তাকওয়ার কালেমা। এই কালেমা যার ভিতরে আছে তার ভিতরে তাকওয়া আছে। এই কালেমা যার ভিতরে নাই তার ভিতরে তাকওয়া নাই। এই তাওহীদের কালেমা যার ভিতরে ঢুকবে তার ভিতরে তাকওয়া ঢুকবে, যার ভিতরে তাওহীদের কালেমা ঢুকবে না তার ভিতরে তাওহীদ ঢুকবে না, তাকওয়া ঢুকবে না। এই জন্য এই কালেমার আরেক নাম কালেমাতুত তাকওয়া। মনে রাখবেন, এটা কালেমাতুত তাকওয়া। এই কালেমা ঢুকার কারণে তিনজন বিশিষ্ট সাহাবী, কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হেলাল ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুরারা ইবনে রুবাই রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই তিনজন তাবুকের অভিযানে যেতে পারেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা মুনাওয়ারায় ফেরত আসলেন, আসার পরে এই তিনজন সাহাবী চিন্তা করলেন, মুনাফিকেরা তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গিয়ে কত রকমের তালবাহানা পেশ করতেছে, কত ওজর আপত্তি দিতেছে, মিথ্যা মিথ্যা ওজর। আমরাও যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গিয়ে একটা ওজর পেশ করে দিতে পারি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো গায়েব জানেন না, তিনি হয়তো আমার কথা বিশ্বাস করে বসে থাকবেন। কিন্তু আমি যে আল্লাহকে মাবুদ মেনে নিছি, আমি যে আল্লাহকে একমাত্র মাবুদ হিসেবে স্বীকৃতি দিছি, ওই মাবুদ তো আমার অন্তরের সব খবর কিন্তু জানেন। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গিয়ে কোনো মিথ্যা ওজর আমাদের পেশ করা যাবে না। তারা সরাসরি গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের কোনো ধরনের ওজর ছিল না, কিচ্ছু ছিল না, আমরা মানবিক দুর্বলতার কারণে আমরা তাবুকের অভিযানে যাইতে পারি নাই, কোনো ওজর নাই, আমরা যাইতে পারি নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা সত্য কথা বলছো, তোমরা অপেক্ষা করো, আল্লাহর ফয়সালা আসবে। 40 দিন পর্যন্ত এই তিনজন সাহাবীর সাথে কোন সাহাবী কথাবার্তা বলেন নাই, সালাম আদান প্রদান করেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের জবাব দেন নাই। তারা যখন সালাতে দাঁড়াইতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দিকে তাকাই থাকতেন, কিন্তু তারা যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকাইতো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দিকে তাকাইতেন না। এই 40 দিন তারা কত কষ্ট করে, কি অস্বাভাবিক কষ্টের মধ্য দিয়ে, যন্ত্রণার মধ্য দিয়ে তারা দিন অতিবাহিত করছে। রাত দিন 24 ঘন্টা শুধু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করছেন, আয় আল্লাহ, তোমাকে ঈমান আনার কারণে, তোমাকে বিশ্বাস করার কারণে তুমি আমাদের অন্তরের সব খবর জানো। তোমাকে ধোঁকা দেওয়া সম্ভব না, এজন্য তোমার নবীর সামনে সত্য কথাটা বলে দিছি। আল্লাহ, তুমি আমাদের তওবা কবুল করো। 40 দিন কান্নাকাটি করছেন। 40 দিন পরে ভয়াবহ এক ফিতনা তাদের সামনে চলে আসছে। কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বাজারে গেলাম, বাজারে যাওয়ার পরে আমাকে এক বিদেশি মেহমান খুঁজতেছে। আমাকে বিদেশি মেহমান আসি খোঁজে, এতদিন দেশি মানুষে আমার খবর নেয় না, এখন আমার বিদেশি মানুষ খোঁজে। সবাই বলতেছে, এই কাব ইবনে মালিক, এক বিদেশি দূত আসছে তোমাকে খুঁজতেছে। কিছুক্ষণ পরে খুঁজে পাইলো আমাকে এসে একটা চিঠি ধরাই দিল, একটা চিঠি দিল বিদেশি দূত। চিঠি খুলে দেখি রোম সম্রাট আমার কাছে চিঠি পাঠাই দিছে। রোম সম্রাট বলতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের নেতা তোমাদের উপরে জুলুম করতেছে, নাউজুবিল্লাহ। সুতরাং তোমরা সবাই সুন্দরভাবে আমাদের রোম দেশে চলে আসো, তোমাদের জন্য রাজকীয় মেহমানের ব্যবস্থা আছে, নাউজুবিল্লাহ। কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, ফিতনার উপরে ফিতনা, কঠিন অবস্থার মধ্যে দিয়ে আমাদের গেল 40 দিন, এখন আরো মহা ফিতনা। 40 দিন পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, তোমাদের স্ত্রীরাও তোমাদের থেকে আলাদা হয়ে যাবে, স্ত্রীরাও একসাথে থাকতে পারবে না। স্ত্রীরাও তাদের থেকে আলাদা হয়ে গেলেন। 50 দিন পরে আল্লাহ রাব্বুল আলামিন তাদের তওবা কবুল করলেন। তওবা কবুল করে আয়াতে কারিমা নাজিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণ, কিয়ামত পর্যন্ত যত ঈমানওয়ালা মানুষ আছো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আর ওয়া কুনু মা'আস সাদিকিন, যেই তিনজন সত্যবাদী সাহাবী, তোমরা এই তিনজন সাহাবীর মতো হয়ে যাও। সুবহানাল্লাহ। তাহলে এই তিনজন সাহাবীর ভিতরে যেই তাকওয়া ঢুকছে,
এই তিনজন সাহাবীর ভিতরে যেই আল্লাহর ভয়, যেই তাকওয়া ঢুকছে, কোন জিনিসটা তাদের ভিতরে এই তাকওয়া ঢুকাইছে? যেই জিনিসটা তাকওয়া ঢুকাইছে সেটা হলো এই কালেমাতুত তাকওয়া, এই তাওহীদের কালেমা। তাওহীদের কালেমা যার ভিতরে ঢুকছে তার ভিতরে তাকওয়া ঢুকছে। এজন্য দেখা যায় কালেমাও পড়ে, সুদও খায়। আছে না? এদিকে হয়তো নাই, অন্য জায়গায় আছে। কালেমাও পড়ে, আবার কি করে? সুদও খায়। আছে না? তাহলে কালেমাওয়ালা ইমানদার আবার সুদও খায়। তার অর্থ হলো এই কালেমা, যেই কালেমা সে মুখে পড়ছে, এই কালেমা তার অন্তর পর্যন্ত যায় নাই, এই কালেমা তারে তাওহীদ শিখায় নাই, এই কালেমার তাওহীদ সে বুঝে নাই, এজন্য তার অন্তরে তাকওয়া তৈরি হয় নাই। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। হে ঈমানদাররা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। প্রথম বলছেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করলে তোমার দ্বারা আল্লাহর কোনো নাফরমানি সম্ভব না। এরপর আল্লাহ পাক বলছেন, ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। যদি সত্যিকারের তুমি মুমিন হও তাহলে সুদ ছেড়ে দাও। যদি সত্যিকারের ঈমানদার হও সুদ ছাড়ো। তাহলে যদি সুদ না ছাড়তে পারো তাহলে তুমি ঈমানদার না। তোমার ঈমান তোমাকে সুদ থেকে দূরে রাখতে পারে নাই, তার অর্থ হলো তোমার ভিতরে এখনো তাকওয়া আসে নাই। এই জন্য এই তাওহীদের কালেমার আরেক নাম হলো কি? কালেমাতুত তাকওয়া। এই তাওহীদের কালেমার আরেক নাম হলো কালিমাতুল্লাহ। এটার আরেক নাম কালিমাতুল্লাহ। এটা আল্লাহর কালিমা, এটা আল্লাহর শিখানো কালিমা, আল্লাহর দেওয়া কালিমা। এই কালিমাটা ঈমানের সর্বোচ্চ শাখা, সবচেয়ে আফদাল শাখা। ঈমানের ৭০টারও বেশি কি আছে? শাখা আছে। তার মধ্যে ফাআফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বোচ্চ শাখাটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর তাওহীদ। তাহলে এই কালেমার আরেক নাম কালিমাতুল্লাহ। এই কালেমার আরেক নাম আল উরওয়াতুল ওয়াসকা। এটার নাম আল উরওয়াতুল ওয়াসকা, মানে এটা এমন এক মজবুত রশি, এটা যে দৌড়ছে এটা কখনো এটা ছিঁড়ার মতো নয়। এটা এক মজবুত বন্ধন, মজবুত রশি। এটাকে আল্লাহ পাক নাম দিয়েছেন আল উরওয়াতুল ওয়াসকা। এটা যে ধরতে পারছে এটা তাকে জান্নাতে পৌঁছাবে। সুবহানাল্লাহ। তাহলে কোন ব্যক্তি মানুষকে জান্নাতে পৌঁছাইতে পারে না। কোন ব্যক্তি ব্যক্তিরে জান্নাতে নিতে পারবে? আমি আপনাদেরকে জান্নাতে নিতে পারবো? আমি নিজে জান্নাতে যাবো কিনা তারও তো খবর নেই। তার কি নিশ্চয়তা আছে? আর এই আমাদের সারা পৃথিবীর যত মানুষ আছে, যত দিনদার, যত মুত্তাকিন, যত সালেহীন, কেউ জান্নাতে যাইবো এই নিশ্চয়তা কেউ পাইছে? তো নিজেরটাই পায় নাই, আরেকজনকে জান্নাতে নিবে কিভাবে? কিন্তু একটা কালেমা আছে জমিনে, আল্লাহর কালেমা, যেই কালেমা মানুষের জান্নাতে যাওয়ার নিশ্চয়তা দেয়। সুবহানাল্লাহ। যেই কালেমা মানুষের জান্নাতে যাওয়ার, জান্নাতে নেওয়ার নিশ্চয়তা দিয়ে দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিসে বলছেন, মান মাতা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যেই লোক এমন অবস্থায় মারা গেল সে জানে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদের কালেমা মানুষকে জান্নাতের নিশ্চয়তা দিতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আসমান জমিন মাখলুকাত বানাইছেন কিসের জন্য? বলেন তো দেখি। তাওহীদের জন্য। এই ইল্লা লিয়াবুদুন যেখানে আল্লাহ বলছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ইল্লা লিয়াবুদুন মানে ইল্লা লিওয়াহিদুন। সমস্ত তাফসীরে লেখা হয়েছে তাওহীদের জন্য আল্লাহ পাক আসমান জমিন বানাইছেন। এজন্য আমার ভাইরা এবং বোনেরা, তাহলে প্রথম কথা হলো আমরা যেই কালেমার দ্বারা মুসলিম, যেই কালেমার দ্বারা আমরা মুসলমান, যেই কালেমার দ্বারা মুমিন, আগে এই কালেমাটাকে ভালো করে বোঝা লাগবে। এই কালেমার জ্ঞান যার কাছে যত বেশি সে তত বড় আলেম। এই লা ইলাহা ইল্লাল্লাহর জ্ঞান যার কাছে যত বেশি সে তত বড় আলেম। হয়তো সে নামও সিগনেচার করতে জানে না, আরবিও এক লাইন পড়তে জানে না, কিন্তু সে আল্লাহর কাছে আলেম। এজন্য আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ রাব্বুল আলামিনকে একমাত্র ভয় করে উলামারা। কারা ভয় করে? উলামারা, আলেমেরা আল্লাহকে একমাত্র ভয় করে। তো এই আলেম কারা?
দাওরা পাস, কামাল পাস, এফতা পাস, ডক্টরেট পাস, এই সকল ওলামা? সকল মুফাসসিরিনে কেরাম বলছেন এখানে বড় বড় জ্ঞানী, বড় বড় পণ্ডিত, কোরআন হাদিস জানা, মাসালা জানা, এদেরকে আল্লাহ পাক ওলামা বলেন নাই। এখানে ওলামা বলছেন মান খাশিয়ার রহমান বিল গায়ব ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। যেই মানুষগুলো লা ইলাহা ইল্লাল্লাহর জ্ঞান শিখছে এরাই হলো আলেম। আর লা ইলাহা ইল্লাল্লাহর জ্ঞান যার ভিতরে যত বেশি, সে তত বেশি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে। কিতাবের জ্ঞান বেশি, কিন্তু আল্লাহকে ভয় নাও করতে পারে। কিতাবের জ্ঞান দিয়ে ধর্ম ব্যবসাও চালাতে পারে। কিতাবের জ্ঞান দিয়ে, কোরআন হাদিসের জ্ঞান দিয়ে সে ধর্ম ব্যবসা করতে পারে, এটাকে বিজনেসে রূপান্তর করতে পারে। সে আল্লাহকে ভয় নাও করতে পারে, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর জ্ঞান যার ভিতরে যত বেশি, সে তত বেশি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে। কারণ আল্লাহকে সে তত বেশি জানে। যেই যত বেশি আল্লাহকে জানে, সে তত বেশি আল্লাহকে ভয় করে। সুবহানাল্লাহ। আল্লাহকে না জানলে ভয় করবে কেমন? আল্লাহর যে চিনেই নাই, সে ভয় করবে কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে হলে আগে তো আল্লাহ রাব্বুল আলামিনকে চিনতে হবে, জানতে হবে, বুঝতে হবে, তারপরে তার ভিতরে ভয় তৈরি হবে। এজন্য যিনি যত বেশি আল্লাহকে জানেন তিনি তত বড় আলেম। বিশাল বিশাল সার্টিফিকেট আছে, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর জ্ঞান নাই। এই লোকের কোরআন হাদিসের ভাষায় কি বলে? জাহেল বলে। কি বলে? জাহেল। আবু জাহেলের নাম শুনছেন? জি। কার বাড়িতে সবচেয়ে বড় টয়লেট? আবু জাহেলের বাড়িতে। জি। তো এই যে আবু জাহাল, আবু জাহাল মানে কি? জাহেলের বাপ। মানে খালি জাহেল না, এর আগা গোড়া মাথা থেকে পা পর্যন্ত পুরাটাই জাহেল। তো এই লোকের মনে জ্ঞান, বুদ্ধি, বিদ্যা কিছু ছিল না, নাকি ছিল না? ওই জামানার সবচাইতে বড় বুদ্ধিজীবী, বড় জ্ঞানী, বড় শিক্ষিত, বড় নেতা, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সে আবুল হেকাম না, সে আবু জাহেল। তা তার মধ্যে কোন জ্ঞানটা ছিল না? লা ইলাহা ইল্লাল্লাহর জ্ঞান ছিল না, বাকি দুনিয়ার সব জ্ঞান ছিল। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইলাহা ইল্লাল্লাহর জ্ঞান নাই, দুনিয়ার সব জ্ঞান থাকলেও সে জাহেল। আরেকজনের কাছে দুনিয়ার কোনো সার্টিফিকেট নাই, একটা সার্টিফিকেটও নাই। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা সার্টিফিকেটও নাই, দাওরাও নাই, ইফতাও নাই, তারপরে কোনো সার্টিফিকেটে নাই। তারপরে বড় বড় ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কোনো সার্টিফিকেট নাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো সার্টিফিকেট ছিল? কোনো সার্টিফিকেট নাই। কিন্তু এই মানুষগুলো দুনিয়ার সবচাইতে বড় জ্ঞানী, বড় আলেম, সার্টিফিকেট নাই, কিন্তু জমিনের মধ্যে সবচাইতে বড় বড় আলেম। সুবহানাল্লাহ। তাহলে এদেরকে বড় আলেম বানাইছে কিসে? লা ইলাহা ইল্লাল্লাহর ইলম। লা ইলাহা ইল্লাল্লাহর ইলম মানুষকে আলেম বানায়। আর অন্য ইলম যতই থাকুক না কেন, লা ইলাহা ইল্লাল্লাহ না থাকলে জাহেল। এজন্য জাহেলি যুগ, আমরা জাহেলি যুগ বলি না? জাহেলি যুগে কি ইলম কালাম কম ছিল? জ্ঞান বিজ্ঞান কম ছিল? বিশাল জ্ঞান বিজ্ঞানের উৎকর্ষতা ছিল। এমন কবিতা, সাহিত্য রচিত হয়েছে, আজ পর্যন্ত পৃথিবীতে ওই জাহেলি যুগের মতো সাহিত্য রচিত হয়নি। তাহলে এত জ্ঞান বিজ্ঞান, এত প্রযুক্তি, তারপরে আমরা বলি কি আইয়ামে জাহেলিয়াত, জাহেলি যুগ। তাহলে কোন জ্ঞানের অভাব ছিল সেখানে? অভাবটা কিসের ছিল? লা ইলাহা ইল্লাল্লাহর জ্ঞান ছিল না। সব জ্ঞান ছিল, লা ইলাহা ইল্লাল্লাহর জ্ঞানের অভাব ছিল। আচ্ছা, আরেকটি জিনিস বলে, আমি শর্তগুলোর মধ্যে আসি, দাবিগুলোর মধ্যে আসি। ওই জিনিসটা বলবো যেটা, যে আজকে আমাদের সমাজে কত রকমের সমস্যা আছে, আছে না? সমস্যা একটা দুইটা না, অগণিত, অনেক সমস্যা। আচ্ছা, এখনকার সমস্যা বেশি না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যুগে আসছিলেন সেই সময় সমস্যা বেশি ছিল? সেই সময় আরো অনেক গুণ বেশি সমস্যা ছিল, ছিল না জাহেলি যুগে? সেই সমাজে মদের জোয়ারে, মদের সাগরে ভাসত। মাদক ছাড়া সেই সমাজে কোনো মেহমানদারি হইতো না। আমাদের অবস্থা যত খারাপ হোক না কেন, জাহিলি যুগের মতো মাদক এখনো বাংলাদেশে বিস্তার করে নাই। ওই জাহিলি যুগে কবিতা লিখতে হলে মদের আলোচনা দিয়ে কবিতা লেখা লাগতো। কবিতা শুরুই হতো মদের আলোচনা দিয়ে। মেহমান আসছে, জামাই আসছে, জামাইরে মেহমানদারি করার জন্য বাইতে রাজ থেকে মদ আনা লাগতো। এখানকার মদে হইতো না, একবারে পৃথিবীর উন্নত মদ এনে পরিবেশন করা লাগতো।
তাহলে পুরা জাহিলি যুগের সমাজটা মদ আর মদ, মাদক আর মাদক ছিল না? সেই জাহিলি যুগের ভিতরে মুখের কোনো কথা ছিল না, হাত থাকতে মুখের কোনো কথা নাই, হাত দিয়ে কথা বলতো। জোর যার, মুল্লুক তার, শক্তি যার, ক্ষমতা তার। এইভাবে ওই জাহিলি যুগে কোন নিয়ম নীতি আইন কানুনের তোয়াক্কা করতো না। শক্তি যার বেশি সেই ক্ষমতাবান। তাহলে সেই জাহিলি যুগে কত খারাপ অবস্থা ছিল। সেই জাহিলি যুগে নারীর কোনো অধিকার ছিল না। নারীকে ভোগের সামগ্রী, ভোগ বিলাসের সামগ্রী মনে করা হইতো। নারীকে জীবন্ত কবরও দেওয়া হয়েছে। নারীর অধিকার ছিল না, নারী লাঞ্ছিত হইতো। নারীকে বিভিন্নভাবে অশ্লীলতার মাধ্যমে বিভিন্ন ভাবে ভোগের বিষয়, ভোগের পণ্য বানানো হয়েছে, হয়েছে না? আরো কত সমস্যা, একের পর এক সমস্যা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হয়ে আসলেন, আল্লাহ পাক তাকে নবুয়তের দায়িত্ব দিলেন। নবী হয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত নিয়ে আসলেন, তখন জনগণের সামনে জনগণকে কোন জিনিসের দাওয়াত দিবেন? জনগণের সামনে এসে বলছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। ও দুনিয়ার মানুষ, লা ইলাহা ইল্লাল্লাহ বলো, লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তুফলিহু। এই লা ইলাহা ইল্লাল্লাহ তোমার দুনিয়াতেও তোমাকে সফল বানাই দিবে, আখিরাতেও তোমাকে সফল বানাবে। আচ্ছা, এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাও যখন নবী হলেন, আশিটা বলার দরকার। ও জাহেলি যুগের সমাজ, জাহিলি সমাজের মানুষেরা শুনো, আমি কিন্তু তোমাদের নেতা হয়ে আসছি, এমন নেতা হয়ে আসছি, আজকে থেকে মদ চলবে না, আজকে থেকে জুয়া চলবে না, আজ থেকে তোমাদের সমাজে মারামারি খুন খারাপি সব বন্ধ, আজকে থেকে নারীর অধিকার প্রতিষ্ঠা করা হবে, আজকে থেকে এই করা হবে, আমি এই পরিকল্পনা নিয়ে কাজ শুরু করছি। কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো বলছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো বলেন না। বলছেন কি, ও জাহিলি যুগের মানুষ, কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষ কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলো। ওই লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে এই মাদকের সমস্যার সমাধান আছে। ওই লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে এই খুন খারাপি, লুটতরাজ, এগুলার সমস্যার সমাধান আছে। ওই লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে নারীর অধিকার লুকায়িত আছে। ওই লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে তোমাদের যত সমস্যা, সব সমস্যার সমাধান লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে। সুবহানাল্লাহ। 10 বছর পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু জনগণকে কি শিখেছেন? লা ইলাহা ইল্লাল্লাহ শিখেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছর মানে কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক এক সেকেন্ড, এক এক মুহূর্ত কত গুরুত্বপূর্ণ। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর পর্যন্ত আর কিছু শিখাইলেন না, শুধু শিখেছেন কি? লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে আমাদের সমাজে যত সমস্যা আছে, যা আমরা দেখি, এগুলা মূল সমস্যা না। আপনার আমার শরীরে জ্বর দেখা দিছে, জ্বরটা মূল রোগ না। জ্বর হয়েছে, ভিতরে কোনো একটা ভাইরাস ঢুকছে, কোনো একটা ইনফেকশন হয়েছে, কোনো একটা সমস্যা দেখা দিছে, আরেকটা রোগ হয়েছে, ওই রোগের কারণে আপনার শরীরে তাপমাত্রা বাড়ি, জ্বর দেখা দিছে। আর আপনি জ্বরের চিকিৎসা করলে আপনার মূল রোগ সুস্থ হবেন না। জ্বরের চিকিৎসার সাথে সাথে আপনি ব্লাড টেস্ট করে, পরীক্ষা নিরীক্ষা করে আপনাকে বের করতে হবে কোন জীবাণু, কোন ভাইরাস কি ঢুকছে। ওইটার চিকিৎসা করলে তারপরে জ্বর অটোমেটিক চলে যাবে। এই জন্য আজকের সমাজের যত সমস্যা, এই সব সমস্যার সমাধান আছে লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে। কেউ কেউ মনে করে যে ভাই খালি তাওহীদের দাওয়াত দিলে কি কাজ হবে? এই যে সমাজে এত সমস্যা চারিদিকে, ওই সমস্যার কথা বলেন, ওই সমস্যাগুলো কেমন সমাধান হবে ওইটা বলেন। আর খালি তাওহীদের কথা বলেন, খালি শিরিকের কথা বলেন, খালি সুন্নতের কথা বলেন, খালি বেদাতের কথা বলেন, তো এগুলো বললে কি সমস্যা সমাধান হবে? অনেকের মনে কিন্তু এই প্রশ্ন, অনেকে এটা বলে। আসলে সব সমস্যার সমাধান লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে। নবীওয়ালা দাওয়াত যুগে যুগে দুনিয়ার মানুষের সকল সমস্যার সমাধানের জন্য সকল আম্বিয়া আলাইহিমুস সালাম দুনিয়ার মানুষকে এই লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াতে দিয়েছেন। আল্লাহর তাওহীদ বুঝলে মানুষ, জনগণ যখন তাওহীদ বুঝবে, শিরিক মুক্ত হবে, বিদআত মুক্ত হবে, তখন এই মানুষের মধ্যে শান্তি প্রতিষ্ঠা হবে, সমাজ থেকে সকল জুলুম, অবিচার, অন্যায়, জাহেলিয়াত দূরীভূত হবে। এবার আমরা আসি, এই কালেমা আমাদের কাছে কি কি চায়? অনেক জিনিস চায়। তার মধ্যে 1 নম্বরে এই কালেমা আমাদের কাছে চায় ইখলাস। কি চায়? ইখলাস।
এই কালেমার প্রথম দাবি ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। এই কালেমা প্রথমে আমার কাছে দাবি করে, এই কালেমা পড়ার সাথে সাথে আমি একনিষ্ঠভাবে ইখলাসের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করব। মানে এই কালেমার দাবি হলো আমার কাছে, কালেমা পড়ার সাথে সাথে আমার ভিতরে ইখলাস তৈরি হবে, একনিষ্ঠতা তৈরি হবে। আমি পুরাপুরি এখন আল্লাহমুখী হয়ে যাব। আমি এখন আমার আল্লাহ ছাড়া কিছু বুঝি না, আমার আল্লাহর হুকুম ছাড়া কিছু বুঝি না, আমার আল্লাহর জিকির ছাড়া কিছু বুঝি না। আমার আল্লাহর যত জিকির করি আমার কাছে তত মজা লাগে, আমার আল্লাহর হুকুম যত পালন করি তত মজা লাগে, আমার আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম যত মানি তত আমার কাছে মজা লাগে, আমি আল্লাহর ইবাদত যত করি তত মজা লাগে। দুনিয়ার মানুষ দুই রকমের আছে, কারো কাছে ইবাদত করতে মজা লাগে, কারো কাছে না করতে মজা লাগে। দেখবেন যারা নিয়মিত সালাত আদায় করে, আজান হওয়ার পরে তাদের গায়ে ছটফট শুরু হয়ে যায়, কতক্ষণে সালাতটা জামাতের সাথে সুন্দর করে আদায় করতে পারবে। যখন সালাত শেষ হয় শরীরে এত তৃপ্তি লাগে, এত মজা লাগে, যে মজাটা দুনিয়ার কোনো মানুষকে বোঝানো যাবে না। লাগে না? আপনাদের কাছে এরকম একটা মজা লাগে না? তাহলে এই যে তৃপ্তিটা, এটা কেন? এই তৃপ্তিটার কারণ হলো আপনার ভিতরে আল্লাহর প্রতি ইখলাস তৈরি হয়েছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি যত ইখলাস তৈরি হবে তত আল্লাহর ইবাদত করতে মজা লাগবে। আচ্ছা, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি যে ঈমানটা আনছি, ঈমান কি মিষ্টি না তিতা? বলেন তো দেখি, ঈমান কি মিষ্টি না তিতা না টক? কিরকম ঈমান? কোনদিন চিন্তা করে দেখছেন যে ঈমানটা কিরকম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ঈমানটা হালাওয়া, হালাওয়াতাল ঈমান। হালুয়া, হালুয়া মানে হালুয়া কি মিষ্টি থাকে না টক থাকে? মিষ্টি, মধুর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শব্দটা ব্যবহার করছেন হালাওয়া। মান কুন্না ফীহি সালাসুন, যার ভিতরে তিনটা বৈশিষ্ট্য আছে, তিনটা গুণ আছে, ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান, এই তিনটি গুণের মাধ্যমে সেই ঈমানের মজা পাবে, ঈমানের স্বাদ পাবে। সুবহানাল্লাহ, ঈমানের মধুরতা, ঈমানের মজা সে পাবে। তাহলে ঈমান খুব মজাদার জিনিস, কিন্তু ঈমানের মজাটা পাইতে হইলে তার ভিতরে আল্লাহর প্রতি ইখলাস তৈরি হইতে হবে, আল্লাহর প্রতি এনাবা, একনিষ্ঠভাবে আল্লাহর দিকে ফিরে আসতে হবে। এজন্য আল্লাহ পাক ঈমানদারদেরকে ডেকে বলছেন ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু। বান্দা, আনিবু ইলা রাব্বিকুম, তোমার রবের দিকে ফিরে আসো, তোমার রবের দিকে ফিরে আসো, একনিষ্ঠভাবে তোমার রবের দিকে ফিরে আসো। যখনই তুমি তোমার রবের দিকে ফিরে আসবে তখনই তোমার কাছে রবের হুকুম পালন করতে মজা লাগবে। সুবহানাল্লাহ, একনিষ্ঠতা না থাকলে, ইখলাস না থাকলে রবের হুকুম পালন করতে মজা লাগে না। রমাদান মাস আসলে, রমাদান মাসের শুরুতে দেখবেন মসজিদগুলো ভর্তি হয়ে যায়, হয়ে যায় না? তো এই মানুষগুলো মসজিদে যারা আসছে, এই মানুষগুলো তো সারা বছর থাকার কথা ছিল, কিন্তু দেখা যায় রমাদানের 6 দিন 7 দিন 8 দিন 10 দিন গেছে, এরপরে আর মানুষগুলোরে খুঁজে পাওয়া যায় না। কেন চলে গেল? মজা পায়নি। কি জন্য চলে গেছে? মজা লাগে নাই। কয়দিন একটু রমাদান আসতে ঘুরে গাড়ি দেখছে মসজিদে এসে, এরপরে দেখেছে না মজা লাগে না, এজন্য মসজিদ থেকে বিদায় নিয়ে গেছে। আবার শেষ দিকে 27 তারিখের দিকে আবার আসে। কি বলেন, এরকম দেখা যায় না? তাহলে এই লোকগুলা ইবাদতে মজা পায় না। মজা না পাওয়ার মূল কারণটা কি? মূল কারণ হলো আল্লাহর এই বান্দার ভিতরে ইখলাস তৈরি হয় নাই। ইখলাসটা তৈরি হয় তাওহীদের মাধ্যমে, কালেমার মাধ্যমে, শিরিক মুক্ত হওয়ার মাধ্যমে। শিরিক যতক্ষণ থাকবে না ততক্ষণ কারো ভিতরে ইখলাস তৈরি হবে না। শিরিক মুক্ত না হলে ইখলাস হয় না, আর ইখলাস না হলে ঈমানের কোনো স্বাদ, ঈমানের কোনো মজা সে পাবে না। এজন্য ইবাদতের মজা পাইতে হলে ইখলাস লাগবে। এটা কালেমার প্রথম দাবি, যে কালেমা পড়ার সাথে সাথে আমার ভিতরে ইখলাস তৈরি হওয়া লাগবে। ইখলাস কিভাবে তৈরি হবে? ইখলাস তৈরি হওয়ার জন্য আমি সংক্ষেপে বলি, ইখলাস তৈরি হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে হবে একনিষ্ঠভাবে। ইবাদতটা সাব্যস্ত হয় 3টি মাধ্যমে। ইবাদত 3 ধরনের হয়।
এক ধরনের ইবাদত হলো মাহাব্বা, ভালোবাসা। এক ধরনের ইবাদত হলো তাআ, আনুগত্য। এক ধরনের ইবাদত হলো নুসুক, উৎসর্গ করা। এই তিন ধরনের আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত হয়। মহব্বতের মাধ্যমে ইবাদত হয়, মহব্বতের মাধ্যমে, ভালোবাসার মাধ্যমে ইবাদত। ভালোবাসার মাধ্যমে ইবাদত দুই একটা বলেন তো দেখি। ভালোবাসার মাধ্যমে কেমনে ইবাদত হয় বলতে পারবেন? যে ভালোবাসার মাধ্যমে ইবাদত, মহব্বতের মাধ্যমে ইবাদত। এটা ইবাদতের গুরুত্বপূর্ণ একটা প্রকার, যে মাহাব্বা। মহব্বতটা প্রমাণিত হয় তিনটি মাধ্যমে। একটা হলো হুব, একটা হলো আন-নুসরা, একটা হলো ইত্তেবা। একটা হলো ইত্তেবার মাধ্যমে মহব্বত প্রমাণিত হয়, অনুসরণের মাধ্যমে, ইত্তেবার মাধ্যমে মহব্বত প্রমাণিত হয়। যেমন ধরেন আপনি চুল কাটতে গেছেন দোকানে, চুল কাটার সময় চুল কাটার ডিজাইনটা কেমন হবে, কোন ডিজাইনে, কোন স্টাইলে আপনি চুলটা কাটবেন, এই চুল কাটার সময় কাকে আপনি অনুসরণ করলেন, ইত্তেবা করলেন, যাকে আপনি অনুসরণ করলেন তার প্রতি আপনার মহব্বত প্রমাণিত হইল। ভালোবাসা আছে বলেই কিন্তু আপনি তার চুল কাটার ডিজাইনটা, পদ্ধতিটা অনুসরণ করছেন। এই যে তাকে ইত্তেবা করছেন, তার চুল কাটার পদ্ধতিটা আপনি অনুসরণ করছেন, তার অর্থ হলো তাকে আপনি মহব্বত করেন, ভালোবাসেন। আপনার দাড়িটা রাখতেছেন আপনি ওই সিস্টেমে একজনের পদ্ধতি অনুসরণ করে, তার অর্থ হলো তাকে আপনি কি করেন, ভালোবাসেন, তাকে আপনি মহব্বত করেন। ঠিক একইভাবে আপনার ইত্তেবার মাধ্যমে, অনুসরণের মাধ্যমে প্রমাণিত হয় আপনি কাকে ভালোবাসেন। এটা ভালোবাসার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম, যে ইত্তেবার মাধ্যমে, অনুসরণের মাধ্যমে ভালোবাসার প্রমাণ, ইবাদতের প্রমাণ। এই জন্য একজন মুসলিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবার বাহিরে অন্য কারো ইত্তেবা করতে পারে না। করাটাই তখন তার ঈমানের উপরে আঘাত সৃষ্টি হয়। কারণ সেই কালেমার মাধ্যমে প্রতিজ্ঞাবদ্ধ, সে একমাত্র ইত্তেবা করবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার নুসরতের মাধ্যমে ইবাদত হয়, মহব্বত হয়। নুসরত কেমন? একজন মুসলিম ভাই বিপদে পড়ছেন, আপনি মুসলিম ভাইয়ের বিপদে এগিয়ে গেলেন। কেন এগিয়ে গেছেন? সে আমার মুসলিম ভাই, সে আমার মুমিন ভাই, তার ভিতরে ঈমান আছে, আমার ভিতরে যে কালেমা আছে তার ভিতরে সে কালেমা আছে। এই যে আপনি তার প্রতি সহানুভূতিটা দেখাইলেন ঈমানের কারণে, এটার মাধ্যমে আপনি আল্লাহ এবং রাসূলকে মহব্বত করেন, এটা প্রমাণিত হয়। আবার হুব, একজন আরেকজনকে ভালোবাসেন, আত্মীয়তার সম্পর্ক নাই, রক্তের সম্পর্ক নাই, কোনো সম্পর্ক নাই, কিন্তু তারপরেও তাকে ভালোবাসেন। কিসের কারণে ভালোবাসেন? ঈমানের কারণে, আল্লাহর কারণে, আল্লাহর দ্বীনের কারণে। এই ভালোবাসাটাও আপনার ইবাদত, এই ভালোবাসা, মহব্বতটাও ইবাদত। এবার বুঝতে পারছেন, মহব্বতের মাধ্যমে আল্লাহর ইবাদত হয়, আবার আনুগত্যের মাধ্যমে আল্লাহর ইবাদত হয়। আপনি যে কোনো ব্যাপারে যার আনুগত্য করবেন তার ইবাদত হয়। আপনার দুইজনের মধ্যে ঝগড়া লাগছে, দুইজনের মধ্যে ঝগড়া লাগার পরে এটা ফয়সালা করার জন্য একজন বলতেছে, শুনো আমরা এই মানুষের রচিত আইন দিয়ে এটাকে সমাধান করে ফেলি। আরেকজন বলতেছে, না, আল্লাহ এবং রাসূলের আইন দিয়ে সমাধান করি। এই তাহাকুম এবং তাহকিমের মাধ্যমে ইবাদত হয়। এটাও ইবাদতের একটা মাধ্যম, যে আমি কার মাধ্যমে সমস্যাটা সমাধান করব, কার বিধান অনুযায়ী সমস্যার সমাধান করব, এর মাধ্যমে ইবাদত হয়। আরেকটা ইবাদত হলো নুসুকি ইবাদত। নুসুকি ইবাদত হলো যে আমি উৎসর্গ করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত। যেমন এই যে এতক্ষণ সময় এখানে বসে আছেন, আপনার একটা বিশাল সময় এখানে আপনি উৎসর্গ করলেন, 2 ঘন্টা, 3 ঘন্টা, 5 ঘন্টা এখানে বসে আছেন। এই 5 ঘন্টা অন্য একটা কাজ করতে পারতেন না? কিন্তু অন্য কাজ না করে আপনি এখানে এসে সময়টা দিলেন। এই সময় দেওয়াটাও একটা আল্লাহর ইবাদত। কেন দিছেন? আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য, দ্বীন শিখার জন্য। এই দ্বীন শিখার জন্য যে সময়টা দিছেন, এটাও আল্লাহর ইবাদত।
তাহলে ইবাদতটা তিন মাধ্যমে হয়, মহব্বতের মাধ্যমে হয়, আনুগত্যের মাধ্যমে হয় এবং উৎসর্গের মাধ্যমে আল্লাহর ইবাদত হয়। এই সকল ইবাদত একনিষ্ঠভাবে আল্লাহর জন্য যদি হয় তাহলে বুঝতে হবে আমার ভিতরে ইখলাস তৈরি হয়েছে। যদি না হয় বুঝতে হবে আমার ভিতরে এখনো ইখলাস তৈরি হয় না। কালেমার প্রথম দাবি একজন মুসলিম পরিপূর্ণ মুখলিসিন আলাহুদ্দিন হয়ে যাবে। কালেমার গুরুত্বপূর্ণ দ্বিতীয় দাবি যেটা, সেটি হলো কালেমা মুখে পড়ার সাথে সাথে এটার বাস্তব সততা, এটাকে মানে কালেমার দাবিতে সত্যবাদী হওয়া। কালেমার দাবিতে সত্যবাদী হওয়া মানে আমার কালেমা আমার ভিতরে থাকার কারণে আমি এই কাজটা করতে পারলাম না, আমার কালেমা থাকার কারণে আমি এই কাজ থেকে ছাড়তে পারলাম না, এটা আমার করাই লাগবে, কারণ এটা আমার কালেমা আমার কাছে বাধ্য করে। মানে কালেমার কারণে করা, কালেমার কারণে ছাড়া, এটার নাম সিদক। মানে এটাই হলো আমার ইমানের দাবিতে আমি সত্যবাদী। একজন আসি বলতেছে, ভাই আপনার তো এই যে 1 কোটি টাকা আপনি সুদে টাকা নিয়ে আপনি তো বাড়ি এটা করে ফেলতে পারেন। এখন তার ইমান তার সামনে প্রশ্ন রাখে যে তুমি তো ইমানদার, এখন এই ইমানের কারণে সে টাকাটা নিয়ে বাড়ি করতে পারতেছে না, তাহলে এই বাড়িটা করার পথে, টাকাটা নেওয়ার পথে বাধা কোন জায়গায়? কালেমা। এই হলো কালেমার সত্যায়নকারী, সে কালেমার বাস্তবায়নকারী। যে ভাই আমি এই যে এখন 1 কোটি টাকা নিয়ে বাড়িটা সুন্দর করে ফেলতে পারতাম, কিন্তু আমার কালেমা আমাকে বাধা দিচ্ছে, আমার ইমানের কারণে নিতে পারতেছি না। একজন আসে বলতেছে, স্যার আমার ফাইলটা একটু সিগনেচার করে দেন, আপনারা 5 লাখ টাকা দিয়ে দেব। কিন্তু উনি করতে পারতেছে না, টাকাটাও নিতে পারতেছে না। কেন পারতেছে না? ভাই আমার কালেমা আমাকে বাধা দিচ্ছে, আমার ইমান আমাকে বাধা দিচ্ছে। তাহলে বোঝা গেল এই লোক ইমান আনার পরে তার ইমানের দাবিতে সত্যবাদী। এই ইমানের দাবিতে সত্যবাদী যতক্ষণ হবে না ততক্ষণ তার কালেমা তাকে জান্নাতে নিতে পারবে না। এটা ইমানের দাবি, কালেমার দাবি, যে তুমি এই কালেমা পড়ার সাথে সাথে তোমার কালেমার সততা, তোমার কালেমার সত্যতা নিশ্চিত করতে হবে। কালেমার গুরুত্বপূর্ণ দাবি, আল্লাহ এবং রাসূল যা বলবেন সব কিছু গ্রহণ করতে হবে, কবুল করতে হবে। কোনো কিছুকে প্রত্যাখ্যান করার অধিকার কারো নাই। যে আল্লাহর কথা এটা ভালো লাগছে মানি, এটা ভালো লাগে নাই মানি না। কিছু মানবো, কিছু মানবো না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস কিছু আমার সাথে মতের সাথে মিলছে, এটা আমি মানি। যে হাদিসগুলো আমার মতের সাথে মিলে না, এই হাদিসগুলো আমি মানি না। কালেমার দাবি পূরণ হয়নি। কালেমার দাবি হলো লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন যা বলছেন সবগুলা কবুল করতে হবে, সব মেনে নিতে হবে। কোনো কিছুকে না করা যাবে না, না আমি এটা মানি না। আল্লাহ পাক সম্পত্তি বন্টন করছেন, সম্পত্তি বন্টনের বিধান দিচ্ছেন না, যে একজন মানুষ মারা যাওয়ার পরে ছেলে কতটুকু পাবে, মেয়ে কতটুকু পাবে, ভাই কতটুকু পাবে, বোন কতটুকু পাবে, কে কতটুকু পাবে, সব স্পষ্ট করে দেওয়া আছে। এখন যদি কয় যে না সব ভালো লাগে, কিন্তু আল্লাহর এই বিধানটা ভালো লাগে না, বোনদেরকে এত জমিন দেওয়া দরকার কি ছিল? কি বলেন? বোনদেরকে না দিলে আমরা সব পাইতাম। এজন্য অনেক ভাইয়েরা কিন্তু বোনদেরকে দেয় না, দিতে চায় না। তাহলে বোঝা যায় আল্লাহ যে বন্টনটা করছে আল্লাহ মনে হয় ঠিক মতো করে নাই। নাউযুবিল্লাহ। সে আল্লাহর বন্টনটা সে মেনে নিতে পারে নাই, তার ভিতরে এখনো ঈমান আসে নাই। কারণ সে আল্লাহর দেওয়া বন্টন পদ্ধতিটা সে মেনে নিতে পারতেছে না। তার ভিতরে আল্লাহর বিধান মানতে এখনো সংশয় রয়ে গেছে। তার অর্থ হলো তার ভিতরে এখনো কালেমা ঢুকে নেই। কালেমাটা গলার উপরে, কালেমাটা গলার নিচে ঢুকে নেই। গলার নিচে ঢুকলে তার অবস্থা হবে একরকম, গলার উপরে থাকলে তার অবস্থা হবে একরকম। যেমন ধরেন এক লোকের রাত 3টার সময় বিমানের ফ্লাইট, সে 10টার সময় একটু ঘুমাইছে, সবাইকে একটু ঘুমাও, 10টা থেকে তুমি 12টা পর্যন্ত 2 ঘন্টা ঘুমাও। এই 2 ঘন্টার ভিতরে আল্লাহর এই বান্দা দেখবেন যে 10 বার উঠবো, উঠে উঠে খালি করে দেখবো, খালি করে দেখবো, আরে এই কোনোখান দিয়ে বিমানের টাইম চলে যাচ্ছে কিনা। তাহলে কেন এতবার দেখতেছে? সেই তার ভিতরে এই বিশ্বাস বদ্ধমূল হয়েছে, বিমানটা চলে গেলে তার অনেক ধরনের ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু ওই একই মানুষটা দেখেন ফজরের ওয়াক্ত চলে যাচ্ছে, ফজরের আজান হয়েছে, সূর্য উঠে গেছে, একবারও গড়িও দেখে নাই, নড়াচড়াও করে নাই। তার অর্থ হলো তাহলে নামাজটা না পড়লেও তো সে জাহান্নামে যাবে, এটা নিশ্চিত, এবং এটা জানেও সে।
কিন্তু একটা জানলো সামান্য সাধারণ দুনিয়াবি লাভ, দুনিয়াবি ক্ষতি, এটার জন্য তার এত তৎপরতা। আরেকটাও জানলো আখিরাতের ব্যাপারে, কিন্তু এটার জন্য কোনো তৎপরতা নাই। তার অর্থ হলো আগে যেটা সে জানছে এটা খালি গলার উপরে জানে নাই, এটা তার ভিতরে ঢুকে গেছে, এটা নিশ্চিত হয়ে গেছে সে এটা দ্বারা বিমান মিস করলে তার ক্ষতি হবে। কিন্তু যেটা সে ফজরের সালাত মিস করলে সে জাহান্নামে যাওয়া লাগবে, তার ক্ষতি হবে, এইটা শুনছে, এটা তার কাছে খবর আসছে, কিন্তু এটা তার গলার উপরে, এটা ওই পর্যন্ত পৌঁছে নাই, ভিতরে পৌঁছে নাই। এই ভিতরে যতক্ষণ পৌঁছবে না ততক্ষণ সারা জিন্দেগি কালেমা পড়লেও সে ইমানদার হয়নি। কারণ কালেমাকে ভিতরে কবুল করে একই আকারে দৃঢ়বদ্ধ করে নিতে হবে। আমার সম্মানিত ভাই ও বোনেরা, এই জন্য আমরা শীতের রাত আর বেশি বিলম্ব না করে কালেমার কয়েকটা গুরুত্বপূর্ণ যে দাবিগুলোর কথা বললাম, এই দাবিগুলো আমাদের জীবনে মেনে নিতে হবে। এই দাবিগুলো মেনে নিলে দুনিয়াতেও ইনশাআল্লাহ শান্তি পাবো, আখিরাতেও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দিবেন, জাহান্নাম থেকে নাজাত দিবেন ইনশাআল্লাহ। এবং কালেমার জ্ঞান, তাওহীদের জ্ঞান, অন্য জ্ঞান অর্জন করি আমরা, ঠিক আছে, স্কুলে পড়ি, কলেজে পড়ি, ইউনিভার্সিটিতে পড়ি, যে যেখানে পড়ি না কেন, কিন্তু সব পড়তে থাকি, কোনো অসুবিধা নাই। কিন্তু আমার মূল জ্ঞান হলো লা ইলাহা ইল্লাল্লাহর জ্ঞান। লা ইলাহা ইল্লাল্লাহ জানতে হবে, বুঝতে হবে। এটার সাথে অনেক জ্ঞান সম্পৃক্ত আছে, লা ইলাহা ইল্লাল্লাহর সাথে অনেক জ্ঞান আছে। এই জ্ঞানগুলো জানতে হবে, বুঝতে হবে। এটা যত বেশি জানবো, যত বেশি বুঝবো, তত আল্লাহ রাব্বুল আলামিনকে জানবো, আল্লাহকে চিনবো। আমার আপনার জীবনের মধ্যে বৈপ্লবিক পরিবর্তন আসবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কালেমায়ে তৈয়বাকে, কালেমায়ে শাহাদাতকে গভীরভাবে অনুধাবন করার, জানার, বোঝার, কালেমার রুকন, কালেমার শর্ত, কালেমার হুকুম আহকাম আমাদেরকে মেনে নেওয়ার আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই ইসলামী জালসাকে কবুল ও মঞ্জুর করে নিন। আল্লাহ রাব্বুল আলামিন এই ইসলামী জালসার প্রথম থেকে শুরু করে এই পর্যন্ত যতগুলো বিষয় আলোচনা হয়েছে, প্রত্যেকটি বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন যে আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মাহফিলে যেভাবে সহযোগিতা করেছেন, বিশেষ করে যে যুবকেরা আজকের এই মাহফিলের আয়োজন করেছেন, সেই যুব সমাজের সকল প্রচেষ্টাকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল ও মঞ্জুর করে নিন। এই এলাকার যুবকগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন সেই শাবাবে মক্কার মতো, শাবাবে মদিনার মতো যুবক বানিয়ে দিন। এই এলাকার যুবকগুলোকে আল্লাহ